إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য মাবুদ, তার ইবাদত ছাড়া কারো ইবাদত জায়েজ নয়। একমাত্র তারই ইবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে ইবাদতের নিয়ম নীতিমালা পদ্ধতি আমরা জানতে পেরেছি। তার তরিকা ছাড়া ইবাদত গ্রহণযোগ্য নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো জন্য ইবাদত হলে সেটি গ্রহণযোগ্য নয়। আমাদের ধারাবাহিক আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাত বা নাজাত প্রাপ্ত সাহায্যপ্রাপ্ত দলের আকীদা নিয়ে আলামুস সুন্নাহ আল মানসুরা নামক কিতাব থেকে শুরু করেছি। আজকে পর্ব নম্বর 3, প্রশ্ন উত্তরের আকারে রয়েছে এই কিতাব আল্লামা শেখ হাফিজ হাকামি রহমতুল্লাহ আলাইহি। আজকে প্রশ্ন নম্বর 6, তাতে বলছেন মা আলামাতু মাহাব্বাতিল আবদি রাব্বাহু আযজা ওয়া জাল। মহান আল্লাহ আযজা ওয়া জালের ভালোবাসা যে বান্দার উপর ফরজ, এই ভালোবাসার লক্ষণ কি? বান্দার রবের সাথে যে ভালোবাসা রয়েছে এর সত্যিকার প্রমাণ বা লক্ষণ কি? ভালোবাসার দাবি তো সবাই করে, বিশেষ করে যারা ধর্মকর্ম করে তারা শিরকি ধর্ম পালন করুক, বিদাতি ধর্ম পালন করুক অথবা তাওহীদ সুন্নাহ ভিত্তিক দিন ধর্ম পালন করুক, সবাই আল্লাহর মহাব্বত বা ভালোবাসার দাবি করে। কিন্তু এই আল্লাহর ভালোবাসার, যিনি আমাদের রব, যিনি আমাদের প্রতিপালক, তার ভালোবাসার সত্যিকার লক্ষণ বা আলামত কি? উত্তরে বলছেন আলামাতু যালিকা, এর লক্ষণ হচ্ছে আন ইউহিব্বা মা ইউহিব্বুহুল্লাহু তাআলা ওয়া ইউবগিদ মা ইউসখিতুহু। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বা যে কাউকে ভালোবাসেন তাকে সেসবকে ভালোবাসেন। যা কিছু আল্লাহ ভালোবাসেন সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, আদেশ হুকুম আহকাম হোক, আমল হোক, আকীদা হোক, আখলাক চরিত্র হোক, যা কিছু আল্লাহ ভালোবাসবেন তা বান্দা ভালোবাসবে। এটা হচ্ছে বান্দার রবের সাথে ভালোবাসার বাস্তব প্রমাণ। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যেসব কথা, কাজ, ব্যক্তি অসন্তুষ্ট করে সেসব কথা, কাজ থেকে সেসব ব্যক্তির সাথে সম্পর্ক রাখা থেকে অসন্তুষ্টি প্রকাশ করবে, শত্রুতা রাখবে, ঘৃণা করবে, বিদ্বেষ রাখবে, সম্পর্ক ছিন্ন করবে। এমন কথা কাজ থেকে, এমন আকীদা বিশ্বাস থেকে, এমন কর্মকাণ্ড থেকে, এমন আখলাক আচরণ থেকে যেসব আল্লাহকে অসন্তুষ্ট করে। তাহলে দুটো দিকের, যেসব বিষয়কে আল্লাহ ভালোবাসেন তা ভালোবাসবে, আর যেসব বিষয়কে আল্লাহ ভালোবাসেন না, অপছন্দ করেন বা যেসব বিষয়ের উপর আল্লাহ অসন্তুষ্ট হন সেগুলিকে ঘৃণা করবে। এক কথায় আল্লাহর জন্য ভালোবাসা হবে আর আল্লাহর জন্য শত্রুতা, বিদ্বেষ এবং ঘৃণা হবে। সুতরাং এর ফলস্বরূপ ইয়ামতাসিলু আওয়ামিরাহু ওয়াজতানিবু মানাহি,
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যেসব নির্দেশাবলী রয়েছে, আদেশ রয়েছে, সেগুলি মেনে চলবে, সেগুলির পাবন্দি করবে, এবং যেসব নিষিদ্ধ কথা কাজ রয়েছে, নিষিদ্ধ বিষয় রয়েছে, সেগুলি থেকে বেঁচে থাকবে। আল্লাহ যা ভালোবাসবেন তাকে ভালোবাসার দাবি হচ্ছে যে আল্লাহ যে আদেশগুলি করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেগুলি আঞ্জাম দেবে, সেগুলি সম্পাদন করবে। আর যেসব কথা কাজ, আচার আচরণ, আকীদা, আমল নিষেধ করেছেন, সেগুলি থেকে বেঁচে থাকবে। ওয়ালি আউলিয়া আহ, এবং আল্লাহর বন্ধুদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে, ভালো মানুষদেরকে, আল্লাহর ওলিদেরকে, আর আল্লাহর ওলি মানে প্রত্যেক মুমিন, ইমানদার, তৌহিদবাদী, সুন্নতের অনুসারী, নর হোক আর নারী হোক, সবে আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদের ওলি। জি, আল্লাহ মুমিনদের ওলি। কোরআনে কারীমের বেশ কিছু আয়াত রয়েছে। ইন্না ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, নিশ্চয় জি তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং রাসূল এবং যারা ঈমানদার। তো আল্লাহর বন্ধুদেরকে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে। ওয়া ইউআদি আদাআহু, এবং আল্লাহর যারা শত্রু, আল্লাহর তাওহীদের শত্রু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শের শত্রু, আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত দ্বীনের শত্রু, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের শত্রু, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কথা কাজের বিরোধী, তাদের সাথে শত্রুতা রাখবে। এই জন্যই হাদিসে রয়েছে, এবং এটি হচ্ছে আকীদার বিষয়, কোন আমলের বিষয় না, এটি আপনাকে বিশ্বাস রাখতে অন্তর থেকে, এবং সে অনুযায়ী আপনার জীবন পরিচালিত হবে। সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতা রাখা, যেটিকে ঈমানের সবচাইতে মজবুত হাতল বলা হয়েছে। ওয়ালিহাযা কান আওসাকুল ঈমান আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফি, এই জন্য ঈমানের সবচাইতে মজবুত হাতল হচ্ছে, মজবুত কড়া হচ্ছে, মজবুত শিকল হচ্ছে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। এটি সবচেয়ে মজবুত বাঁধন। এ মুসলিম উম্মার যে বাঁধন, অত্যন্ত শক্তিশালী মজবুত বাঁধন। জি, এই বাঁধন কোনোদিন ঢিলা হয়ে যায় না। খুলে যাওয়া তো দূরের কথা, ভেঙে যাওয়া তো দূরের কথা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া দূরের কথা, জি কখনো ঢিলা হয় না। সবচাইতে মজবুত বাঁধন হচ্ছে ঈমানের আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, ওয়াল বুগযু ফিল্লাহ, এবং আল্লাহর জন্য বিদ্বেষ শত্রুতা রাখা। ব্যক্তির সাথে, বস্তুর সাথে, বিষয়ের সাথে, বিশ্বাসের সাথে, আমলের সাথে, আচার আচরণের সাথে। জি, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, কথা লম্বা না করে শুধু ইঙ্গিত করে দিই যে হাদিসটি সহিহ বুখারীর হাদিস। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি, 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল ছায়ায় স্থান দেবেন বিচার দিবসে, কিয়ামতের মাঠে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে, দুইজন হোক, ব্যক্তি হোক, দুই পরিবার হোক, দুই সমাজের লোক হোক, দুই দেশের লোক হোক, বিভিন্ন দেশের লোক হোক, হ্যাঁ দুই বর্ণের লোক হোক, জি যে কোনো শ্রেণী আপনি ভাগ করতে পারেন। রাজুলান, দুই শ্রেণীর মানুষ, দুই ব্যক্তি, সর্বনিম্ন থেকে শুরু করা হয়েছে। তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা একে অপরকে। কিসের জন্য ভালোবাসা? দ্বীনি ভালোবাসা। জি, আর অন্য কোনো বাঁধন নেই, অন্য কোনো স্বার্থ নেই। ইজতামা আলাইহি, এর জন্য একত্রিত হয়, আল্লাহর ভালোবাসার ভিত্তিতে ঐক্য গড়ে উঠে।
ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর ভালোবাসার ভিত্তিতে বিচ্ছিন্নতা তারা তৈরি করে। বিচ্ছিন্ন যদি হয় আল্লাহর ভালোবাসার ভিত্তিতে, যদি এক হইতে হয়, ঐক্য গড়ে তুলতে হয় এই আল্লাহর ভালোবাসার ভিত্তিতে, তাহাবা ফিল, আল্লাহর জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রে সবচেয়ে বড় হক হচ্ছে তাওহীদ। সুতরাং ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, অন্য কোনো বিষয়ের ভিত্তি করে নয়। ঐক্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে, কারণ তাওহীদ ছাড়া কোনো আমল কবুল হয় না, একটু পরে আলোচনায় আসবে। তাওহীদ ছাড়া কোনো আমল কবুল হয় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, সুন্নাহ ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকার কোনো ইবাদত বন্দেগী আমল কবুল হয় না। সুতরাং আমাদের ঐক্য হবে তাওহীদ ভিত্তিক এবং সুন্নাহ ভিত্তিক। খুব সহজ বিষয়। অন্য কোন ব্যক্তিকে, বস্তুকে, কোনো কিছুকে কেন্দ্র করে যদি ঐক্য গড়ার চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে, কোনদিন মানব জাতির মাঝে ঐক্য আসবে না। এই তাওহীদ আর শিরকের কারণেই আদম সন্তান দুই ভাগে বিভক্ত হয়েছে, মুমিন আর কাফির, সৎ আর অসৎ, নেক আর বদ। জি 7 নম্বর প্রশ্ন বলছেন, বেমাজা আরাফাল ইবাদু মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ, আল্লাহ যা ভালোবাসেন এবং আল্লাহ যা পছন্দ করেন এটা বান্দা কেমন করে জানলো? আমি একজন আল্লাহর বান্দা হিসেবে কি করে জানবো? আপনারা আল্লাহর বান্দা হিসেবে কি করে জানবেন যে আল্লাহ কি ভালোবাসেন এবং কি পছন্দ করেন? আমার পছন্দ মোতাবেক তো আল্লাহ পছন্দ করবেন না। আমি যদি খেয়াল খুশি পছন্দ করি, প্রত্যেকের পছন্দ আলাদা, প্রত্যেকের এক এক বিষয়ের সাথে, এক এক ব্যক্তির সাথে, এক এক জিনিসের সাথে ভালোবাসা আছে। এক এক মানুষ এক এক জিনিসকে, এক একটি বিষয়কে বেশি পছন্দ করে। তাহলে বান্দা কোন মাপকাঠির ভিত্তিতে জানবে যে আল্লাহ কি ভালোবাসেন এবং আল্লাহ কি চয়েস করেন, পছন্দ করেন? এটা কি করে জানবে বা কি করে জেনেছে? জানার উৎস কি? বলছেন জবাবে, আরাফুহু বিইরসালিল্লাহি তাআলা রাসূল, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বিষয় বস্তুগুলিকে জেনেছে আল্লাহ রাব্বুল আলামিনের আম্বিয়া এবং রাসূলগণ যে তিনি যুগে যুগে প্রেরণ করেছেন তাদের মাধ্যমে। মানব জাতি আল্লাহর বান্দা তারা এইভাবে জেনেছে। ওয়া ইনজালিল কুতুব, এবং বিভিন্ন যুগে যে আল্লাহ আসমানি কিতাব নাযিল করেছেন, সেসব আসমানি কিতাব যেগুলি ওহী ইলাহি, ওহীর মাধ্যমে জেনেছে। এক কথায় রাসূলগণের মাধ্যমে আর ওহীর মাধ্যমে বান্দা জানতে সক্ষম হয়েছে যে কোনটা আল্লাহ ভালোবাসেন, কোনটা আল্লাহ ভালোবাসেন না, কোনটা আল্লাহ পছন্দ করেন, কোনটা আল্লাহ পছন্দ করেন না। এই আসমানি কিতাব সমূহে এবং রাসূলগণের বাণীতে কি ফুটে উঠেছে? আমিরান বিমা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ, এসব আসমানি কিতাবে এবং আম্বিয়া রাসূলগণের বাণীতে নির্দেশ দেওয়া হয়েছে যা আল্লাহ ভালোবাসেন সেসব কথা কাজে, যেসব কথা কাজকে আল্লাহ পছন্দ করেন সেগুলি নির্দেশ দেওয়া হয়েছে। নাহিয়ান আম্মা ইয়াকরাহু ওয়া ইয়াবাহু, এবং যেসব কথা কাজকে আল্লাহ পছন্দ করেন না, ঘৃণা করেন, এবং যেগুলিকে আল্লাহ অস্বীকার করেন সেসব কথা কাজ থেকে নিষেধ করা হয়েছে। জি, আসমানি কিতাব সমূহ। আর সর্বশেষ কিতাব, যেই কিতাব অন্যান্য সমস্ত আসমানি কিতাবকে রহিতকারী, সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বশেষ কিতাব আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীম, যা দিয়ে বিগত আসমানি কিতাবগুলিকে রহিত করে দেওয়া হয়েছে এবং সেগুলি থেকে যেগুলিকে আল্লাহ স্বীকৃতি দেওয়ার, যেগুলিকে বহাল রাখার, সেগুলিকে কোরআনে কারিমে সুন্নাহে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এই আসমানি কিতাব সমূহের মাধ্যমে এবং রাসূলগণের মাধ্যমে মানব জাতির ওপর অকাট্য দলিল প্রতিষ্ঠিত হয়েছে, হুজ্জত কায়েম হয়েছে।
কেউ কোনো অজুহাত পেশ করতে পারবে না বিচার দিবসে, বদলার সময়, প্রতিদানের সময়, যে আল্লাহ আমি তো জানতাম না যে আপনি কি পছন্দ করেন, আল্লাহ আমি তো জানতাম না যে আপনি কি ভালোবাসেন, আমি যেটাকে আমার বিবেক বুদ্ধিতে ভেবেছি যে আপনি এগুলি খুব ভালোবাসেন সেগুলি করেছি। এ কথা বলার কোনো সুযোগ নাই আসমানি কিতাব নাজিল হওয়ার পর এবং রাসূলের আগমনের পরে। ওয়াজাহারাত হিকমাতুহুল বালিগা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশাল হিকমত, প্রজ্ঞা প্রকাশ পেয়েছে এই আসমানি কিতাবের মাধ্যমে এবং রাসূল প্রেরণের মাধ্যমে। মহান আল্লাহ ইরশাদ করছেন, রাসূলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন, আল্লাহ বহু রাসূল পাঠিয়েছেন। রাসূলের বহুবচন, অনেক রাসূল পাঠিয়েছেন সুসংবাদদাতা করে এবং সতর্ক সাবধানকারী করে। তারা সুসংবাদ দিয়েছেন যারা মেনে নিয়েছে তাদেরকে, সতর্ক সাবধান করেছেন অবাধ্যদেরকে, নাফরমানদেরকে। কেন আল্লাহ বহু রাসূল যুগ যুগ পাঠিয়েছেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল, যাতে করে মানব জাতির আল্লাহর সামনে কোনো অজুহাত না থেকে যায়, কোনো দলিল প্রমাণ পেশ না করতে পারে রাসূলগণ আসার পরে, যে আল্লাহ আমাদেরকে জানাবে কি, আমরা তো জানার সুযোগ পাইনি, এই কথা বলার সুযোগ যেন না থাকে। সূরা নিসা আয়াত নম্বর 165। এটা ছিল সমস্ত যুগে যুগে যে নবী রাসূলগণ এসেছেন সকলের সম্পর্কে, বিশেষ করে যেহেতু শেষ নবীর দাওয়াত সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য, এবং শেষ নবীর দাওয়াতের মাধ্যমে সমস্ত দিনকে রহিত করা হয়েছে, সমস্ত দিনের বিধিবিধানকে রহিত করা হয়েছে, আর যেগুলিকে আল্লাহ ভালো মনে করেছে সেগুলিকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সেগুলিকে অনুমোদন দান করেছেন। এর দলিল সূরা আলে ইমরানের আয়াত নম্বর 31। মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল হে নবী বলে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শেষ রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলছেন বলে দাও মানব জাতি, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, যেমন আল্লাহকে ভালোবাসি, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ রাসূল এসেছি আমার অনুসরণ করো, আমাকে ফলো করো। তাহলে তোমরা আল্লাহর ভালোবাসার প্রমাণ দিলে। ভালোবাসার দাবি হচ্ছে যে আল্লাহকে ভালোবাসি, প্রমাণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাই এটা আমরা প্রমাণ দিলাম যে আল্লাহকে ভালোবাসি, এর সত্যতা। তাহলে ফলাফল কি? ইউহিব্বুকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে পারলে, সত্যিকার অর্থে ভালোবাসলে, সুতরাং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অতিরিক্ত কি দেবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল, বড় দয়ালু। 8 নম্বর প্রশ্ন, ইবাদতের শর্ত কয়টি? ইবাদতের শর্ত কয়টি? লেখক বলছেন ইবাদতের শর্ত হচ্ছে 3টি। জি, এতদিন পর্যন্ত যারা তাওহীদ আর সুন্নাহ নিয়ে পড়াশোনা করেছেন জানেন যে ইবাদতের শর্ত বা ইবাদত কবুল হওয়ার শর্ত, ইবাদতের শর্ত আসলে নাই, কথাটিতে একটু সূক্ষ্মতা রয়েছে। আমরা যারা সাধারণভাবে পড়াশোনা করেছি তো মনে আছে হয়তো কথাটি, ইবাদত কবুল হওয়ার শর্ত বলে থাকি। যখন ইবাদত কবুলের শর্ত বলবেন তখন 2টি, যদিও কেউ কেউ বাড়িয়েছে। আর যখন ইবাদতের শর্ত বলবেন তখন 3টি। এই কথাই বলছেন এখানে লেখক রাহমাতুল্লাহ আলাইহি। বলছেন ইবাদতের শর্ত হচ্ছে সালাসা, 3টি। প্রথম শর্ত হচ্ছে আল আউয়াল সিদকুল আযীমা, সংকল্পের সততা। মনের যে সংকল্প রয়েছে এতে যেন সততা থাকে। জি, সত্যি সত্যি আপনি এই কাজে আন্তরিক, মন লাগিয়ে করছেন আপনি। সিদকুল আযীমা, আযীমা হচ্ছে সংকল্প, আর সিদকুল মানে সততা, দৃঢ় সংকল্পের সততা। আপনি যে দৃঢ় সংকল্পবদ্ধ, এতে আপনার সততা রয়েছে। বলছেন ওয়াহুয়া শারতুন ফি ওজুদিহা, এইটি ইবাদতের অস্তিত্বের জন্য শর্ত। ইবাদতের কোনো অস্তিত্বই থাকবে না যদি আপনার মধ্যে সংকল্প না থাকে, সত্যিকার অর্থে সংকল্প না থাকে।
মানে আপনি ইচ্ছা করে যে আমি এখন ইবাদত করছি, এটা যদি ইচ্ছা না করে, যেটাকে অন্য ভাষায় নিয়ত বলতে পারেন। শুধু নিয়ত মানে সংকল্প, কিন্তু আর নিয়ত মানে হচ্ছে আজিমাতুল কলব, আরবি আর নিয়া মানে আজিমাতুল কলব। এটা সমস্ত উলামায়ে কেরামরা, হানাফি, শাফি, আহলে হাদিস, মুহাদ্দিসিন সকলেই, হানাফিদের ভারতের বড় একজন আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি নিয়ত সম্পর্কে বলেছেন, আর নিয়ত আজিমাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম, মনের ইচ্ছার নাম। সুতরাং এই হানাফি এত বড় একজন আলেমের উক্তি এই জন্য পেশ করলাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি সমাজ নিয়ত করতে জানে না, পড়তে জানে। 6 মাস 1 বছর ধরে নিয়ত মুখস্থ করে আর ভুল করে, আর ভুল দিয়ে ইবাদত শুরু করে, যার ফলে ইবাদতকে বরবাদ করে। কত যে আক্ষেপ করতে হয় হাসরের মাঠে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন আদর্শ মোতাবেক, এমনকি 4 ইমামের আদর্শ মোতাবেক ইবাদত না করার কারণে, অজ্ঞতার কারণে। নিয়ত মানে হচ্ছে আজিমাতুল কলব, অন্তরের সংকল্পের নাম হচ্ছে নিয়ত। অন্তরের ইচ্ছার নাম নিয়ত। দুনিয়ার সমস্ত কাজে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, একজন বিবেকবান মানুষ সংকল্প করে বেরোয়। এমনকি এই যে হাতটা নাড়া দিচ্ছি, এটা সংকল্প করে, যে আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে। এমনিতে হাত উঠবেই না যতক্ষণ আমি কোন সংকল্প না করব। একমাত্র সংকল্প কার থাকে না? মনের ইচ্ছা থাকে না? পাগলের। পাগলের কোনো সংকল্প থাকে না। লা নিয়াতা লাহু, আল মাজনুন লা নিয়াতা লাহু, পাগলের কোনো ইচ্ছা থাকে না, স্বেচ্ছায় কোনো কাজ করে না। তো অন্তরের সংকল্পই হচ্ছে নিয়ত। এই জন্য প্রবাসে আছেন, দেশে আসার নিয়ত আছে, কখন নিয়ত পড়েন না। বাপ মা শেষ অবস্থায় আছে, দেখতে যাব, নিয়ত আছে। অসুস্থ হয়েছি, হাসপাতালে যাব, নিয়ত আছে, কখনো নিয়ত পড়েন না। শুধু সালাতের জন্য নিয়ত পড়েন, আর উজুর জন্য নিয়ত পড়ে কেউ কেউ, আর সিয়ামের জন্য নিয়ত পড়েন, আর হজের জন্য, ওমরার জন্য কেউ কেউ নিয়ত পড়েন। কিন্তু যাকাতের জন্য, যাকাত তো আপনারা অনেকে দিচ্ছেন, জীবনও নিয়ত পড়েন না যে নাওয়াইতান ওয়াদিয়া যাকাত। যাকাতের জন্য কখন নিয়ত পড়েন? বাপ মাকে টাকা পাঠাচ্ছেন, ভাই বোনদেরকে টাকা পাঠাচ্ছেন, গরিব দুঃখীকে সাদকা করছেন, কারো গরিবের হাতে টাকা তুলে দিচ্ছেন, কখনো আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু সাদাকাতা কখনো বলেন না। তাহলে এই বিধাতটা, এই 3-4টে ইবাদতে যে করে থাকে ভারত উপমহাদেশের এক শ্রেণীর মযহাবধারীরা, মযহাবকে ভেঙে খায়, কিন্তু মযহাবের অনুসারী তারা নয় আসলে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। যে কথাটি বলছিলাম, আসল দার্সে আসি, সেটা হচ্ছে ইবাদতের অস্তিত্ব পাওয়ার জন্য সংকল্পে সততা লাগবে। আপনার মনে সংকল্প আছে, সদিচ্ছা আছে। সদিচ্ছা যদি না থাকে, বিনা সংকল্পে করছেন কোন একটি কাজ, তাহলে সেটি ইবাদত নয়। যেমন আপনি ওযু করবেন, আপনার মনে কিন্তু সিদকুল আজিমা, সংকল্প এসেছে যে আমি এখন ওযু করছি, যে ওযু দিয়ে আমি কিছু ইবাদত করব, সেটা সালাত হোক, অথবা বাইতুল্লাহর তওয়াফ হোক, অথবা কোরআন স্পর্শ করা হোক, যাই হোক না কেন, ওযু করছি, ওযু করতে যাচ্ছি, এটা হচ্ছে অন্তরের সংকল্প, সিদকুল আজিমা। কিন্তু এমন কোন সংকল্প নেই, এমনি গেলেন, হ্যাঁ বাথরুমে গেলেন, পানি নলের কাছে গেলেন, আর গরমের সময় ছিল, ঘেমে টেমে ছিলেন, আর শরীরে ধুলোবালি লেগে আছে, ওযুর কোনো সংকল্প করেননি, হাত মুখ এমন করে ধুইলেন, উজুতে যতগুলি অঙ্গ হয় সবগুলি ধুইলেন, কিন্তু কোনো সংকল্প করেননি ওযুর, আপনার ওযু হবে? একজন অমুসলিম, সালাতের কোনো সংকল্প নেই, নামাজ পড়ার কোনো সংকল্প নেই, তার মনে কোনো সদিচ্ছা নেই যে আমি নামাজ পড়ছি। অথবা একজন বেনামাজি মুসলিম, কিন্তু নামাজিদেরকে দেখে যে নামাজে রুকু করে, সেজদা করে, এতেও তো একটু ব্যায়াম হচ্ছে, শরীর চর্চা হচ্ছে। সুতরাং ওই নামাজের মতো যেমন দেখেছে, ভালো করে ফলো করেছে, কোনখান থেকে শুরু করে কোনখানে গিয়ে শেষ করে, ওইভাবে কিয়াম, রুকু, সুজুদ আর বৈঠক করলো, কিন্তু তার সালাতের কোনো সংকল্প নেই। তার সালাত হবে? কখনো হবে না, জীবনে কোনো সালাত কবুল হবে না। কারণ
তার অন্তরের সংকল্প নেই। বলছেন যে ইবাদতের অস্তিত্বের জন্য অস্তিত্বের জন্য শারতুন ফি ওজুদিহা, ইবাদতের অস্তিত্ব পাওয়ার জন্য শর্ত হচ্ছে সংকল্পে সততা। দ্বিতীয় শর্ত হচ্ছে ইখলাসুন নিয়্যাহ, নিয়তে নিষ্ঠা থাকতে হবে, ইখলাস খুলুসিয়াত থাকতে হবে, অর্থাৎ লিল্লাহিয়াত থাকতে হবে, আল্লাহর জন্য সে ইবাদত হইতে হবে, দুনিয়ার লোভে নয়, আর দুনিয়ার কোনো চাপে নয়, কিছু পাওয়ার জন্য অথবা কিছু অনিষ্ট থেকে বাঁচার জন্য নয়, অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য নয়, আল্লাহ ছাড়া অন্যের জন্য। যেমন সেজদা, যারা মুশরিক মুসলিম তারা মাজারও সেজদা করে, আবার সালাতেও সেজদা করে, তো সেজদা তো করলো কিন্তু মাজারে করলো, সুতরাং সেটি ইবাদত হলো না, শিরক হয়ে গেল। যারা বেনামাজি তারা শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে, নতুন বিয়ে করতে গিয়ে জীবনেও নামাজ পড়েনি, সেই দিন নামাজ পড়ে। ভালো মানুষদের সাথে, ভালো মানুষ বাড়িতে এসেছে, কোন একজন আলেম এসেছে, বেনামাজিও আগে থেকে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে। ইফতার পার্টিতে যাবে, জীবনে নামাজ পড়ে না, সুতরাং ইফতার করে মাগরিব পড়ে নিল। তো নিয়তে ইখলাস তো নেই, নিয়তে আল্লাহর জন্য লিল্লাহিয়াত ইখলাস তো নেই, বরং কাউকে খুশি করার জন্য অথবা কারো অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য। সুতরাং সে ইবাদত আর ইবাদত হলো না। এক কথায় নিয়তে ইখলাস হইতে হবে দ্বিতীয় শর্ত ইবাদতের জন্য। তৃতীয় শর্ত আস-সালিস মুওয়াফাকাতুশ শারঈ, শরীয়ত সম্মত হইতে হবে, শরীয়ত সম্মত হইতে হবে। আল্লাযী আমারা আল্লাহ তাআলা, যার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বা যে তরিকা নির্দেশ দান করেছেন। অন্য ভাষাতে তৃতীয় শর্ত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসারী হইতে হবে। সহজ ভাষায় রাসূলুল্লাহর তরিকা হইতে হবে। আমি সহজ ভাষায় মানুষকে বোঝানোর চেষ্টা করি, ইবাদত কবুলের দুটো শর্ত, এই দ্বিতীয় এবং তৃতীয় এইখানে। সেটা হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে, দুনিয়ার কোনো গরজে না, স্বার্থে নয়, আর এক রাসূলের তরিকা হইতে হবে। তৃতীয় যেটা শরীয়ত সম্মত হইতে হবে, মানে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হইতে হবে, অন্য কোনো কারো তরিকায় হইলে হবে না। কেউ যদি বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়ি না, আমি আব্দুল কাদের জিলানীর তরিকায় নামাজ পড়ি, হবে না। আমি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের তরিকায় নামাজ পড়ি, না না, হবে না। তাদেরকে আল্লাহ পাঠাননি তাদের তরিকা অনুসরণ করার জন্য, তাদের কাছ থেকে এলেম নিতে পারেন, কিন্তু সেই এলেমে যখনই একটা ভুল স্পষ্ট হবে তখন ছেড়ে দেওয়া ফরজ আপনার জন্য। কিন্তু যার কোনো ভুল হয়নি, যাকে ওহী দিয়ে আল্লাহ পরিচালিত করেছে, জি, ওহী ছাড়া একটিও কথা বলেনি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তরিকা অনুযায়ী হতে হবে। জি, অর্থাৎ আল্লাহ ইউদানা ইল্লা বিহি, আপনি দিন পালন করবেন এই শরীয়তের অনুসরণে, এই তরিকায়, শরীয়ত সম্মত তরিকা আপনি দিন পালন করবেন। তারপর বলছেন ওয়াহুমা শারতানি ফি কবুলিহা, এই দ্বিতীয় এবং তৃতীয় শর্ত হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত। আর প্রথমটি সম্পর্কে বললেন যেটা হচ্ছে সংকল্পের সততা, সেটা হচ্ছে শারতুন ফি ওজুদিহাত, ইবাদতের অস্তিত্বের শর্ত হচ্ছে এক নম্বরটি, সেটা হচ্ছে সিদকুন নিয়া, নিয়তে সততা থাকতে হবে, সিদকুল আযিমা, সংকল্পে সততা থাকতে হবে। আর ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত ইখলাসুন নিয়া, এক আল্লাহর জন্য নিষ্ঠার সাথে করতে হবে, এবং শরীয়ত সম্মত এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। 9 নম্বরে বলছেন যে আমরা যে জানলাম যে ইবাদতের 3টি শর্ত, প্রথম শর্ত ছিল সিদকুল আযিমা, সংকল্পে সততা, মনের সংকল্পে যেন সততা থাকে। এর অর্থ কি এটা একটু বুঝিয়ে বলুন।
তো বলছেন হুয়া তারকুত তাকাসুল ওয়া তাওয়ানি ওয়া বাযলুল জুহদ ফি আন ইউসাদ্দিকা কাওলুহু বিফিলিহি বা আন ইউসাদ্দিকা কাওলুহু বিফিলিহি। সংকল্পের সততা হচ্ছে অলসতা পরিহার করা, যেন অলসতা না থাকে, অবহেলা, অলসতা। একটু সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত একটু সলাত উপলব্ধি করলেন না, গোটা দুনিয়ায় মেতে থাকলেন আপনি। যেমন এক শ্রেণীর লোকেরা মোবাইল নিয়ে অথবা টিভি নিয়ে অথবা দুনিয়ার হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। যেমনই জামাত শুরু হয়েছে দৌড় দিয়ে গিয়ে ঢুকলো, কিন্তু ওই যে হিসাব নিকাশ চলছিল বা যা কিছু দেখছিল আপনার ফোনে অথবা কম্পিউটারে, ইন্টারনেটে, তাই মগজে ঢুকে আছে। সালাত শেষ হয়ে গেল, কিছুই উপলব্ধি করলো না। জি, একেবারে অবহেলা। হবে না, আপনার সংকল্পে সততা নেই। সংকল্পের সততা হচ্ছে তার কুত্তা আসল, অলসতা পরিত্যাগ করা, অত্যাওয়ানি অবহেলা, ঢিলামি পরিত্যাগ করা, অবাজুলুল জুহুদ সর্বাত্মক প্রচেষ্টা করা, সর্বাত্মক প্রচেষ্টা করা। আপনি যখন সালাত শুরু করছেন সচেষ্ট হবেন যে আমি একটি ইবাদত করছি। আপনি যখন ওযু করছেন সচেষ্ট হবেন যে আমি এখন তাহারাত অর্জন করছি। এইভাবে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে প্রচেষ্টা চালাতে হবে। কি বিষয়ে বলছে? ফি আন ইউসাদ্দিকা কাওলাহু বিফিলিহি, যেই কথাটি বলছে সেই কথাটির যেন সত্যতা প্রমাণ করে তার কাজ, মানে কথা অনুযায়ী কাজ হয়। যেমন কথা বলছে তেমনই যেন কাজ হয়। আপনি সালাত পড়ে আসলেন, কেউ জিজ্ঞাসা করছে কোথায় গেছেন, বলছে সালাত আদায় গেছে, নামাজ পড়তে গিয়েছিলাম। তো সালাত আদায় করতে গিয়েছিলেন, তো আপনার যেন কর্ম, এই সালাত আদায় করা আপনার কথার সত্যতা প্রমাণ করে যে সত্যি আপনি সত্যি সালাত সংকল্পের সাথে আপনি আদায় করতে, অন্তরের সত্যতার সাথে আদায় করতে গিয়েছিলেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা সাফের আয়াত নম্বর 2-3, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যারা বলে একরকম আর করে আর একরকম, তাদের আল্লাহ নিন্দা করেছেন। জি, তাদেরকে তিরস্কার করেছেন। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করো না তা বলো কেন? মুখে এক কথা আর কাজে আর একরকম উল্টো কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটি বড় অসন্তুষ্টির কারণ। আল্লাহ বড় রাগান্বিত হন। আন তাকুলু মা লা তাফআলুন, যে এমন এমন কথা বলো কিন্তু কাজে করো না, কাজের বেলা নেই আর খুব লম্বা চড়া কথা। অনেকেই উপদেশ দিতে লাগিয়ে দেন, কিছু বলতে লাগিয়ে দেন, কিছু লিখতে লাগিয়ে দেন, স্ট্যাটাস, মাশাআল্লাহ মনে হচ্ছে যে বড়ই বিজ্ঞ মানুষ, হ্যাঁ আল্লামা, কিন্তু আমল একেবারে বিপরীত। না, এমনটা যেন না হয়। তো ফিরে আসি আসল বিষয়ের দিকে, সেটা হচ্ছে সিদকুল আজিমা, সংকল্পের সততা। সংকল্পের সততা হচ্ছে যে আপনি অলসতাকে পরিত্যাগ করবেন, অবহেলাকে পরিত্যাগ করবেন, সর্বাত্মক চেষ্টা আপনি করবেন যে আপনার কথা কাজে যেন তাল মিল থাকে, কথা কাজে যেন মিল থাকে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন শিখার তৌফিক দান করেন, তৌহিদ বুঝার তৌফিক দান করেন, সুন্নাত জানার তৌফিক দান করেন এবং তৌহিদ সুন্নাহ ভিত্তিক ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন, ইবাদত কবুলের শর্ত পূরণের তৌফিক দান করেন, ইবাদতের বিশুদ্ধতা আল্লাহ রাব্বুল আলামিন জন্য আমাদেরকে চেষ্টা করার, মেহনত করার, ইলম আমল সুন্দর করার তৌফিক যেন দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান। শেখ সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমরা প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করব। শুরুতেই প্রশ্ন করবেন আমাদের ব্রাদার মুনতাসির মামুন। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আমার দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হলো, আমার ছেলের নাম মোহাইমেন মুস্তাকিম সামি। তো নামগুলি কেমন জানি আল্লাহর নামের সাথেই সবগুলি নাম মিলে যাচ্ছে, এটা কি কোনো শিরিক হবে কিনা? জি, মোহাইমেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি দুই রকম। জি, প্রথম
কিছু নাম আছে যেগুলি একেবারে আল্লাহর সাথে খাস, আল্লাহর সাথে খাস। এত তাতে মোবালাগা মানে অর্থের ব্যাপকতা রয়েছে, যে যে অর্থের ব্যাপকতা কোনো মানুষ বা কোনো সৃষ্টির জন্য প্রযোজ্য নয়, মানুষ জিন বা মালাইকার জন্য প্রযোজ্য নয়। সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে সেই নামকরণ করা জায়েজ নয়। যেমন আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না। জি। যেমন খালেক, সৃষ্টিকর্তা, কাউকে বলা যাবে না। জি জি। এইরকমই রাজ্জাক, জি হ্যাঁ, রহমান, জি, আর রহমান হোক আর রহমানই হোক, যদি নাকেরা আলিফ লাম ছাড়াও বলেন তবু বলা যাবে না। পরম করুণাময় আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না। দ্বিতীয় কিছু নাম রয়েছে যে নামগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যেতে পারে আল ছাড়া, যেমন আর রাহিম, আর রাহিম, আর রাহিম অথবা আল না লাগিয়ে শুধু রাহিম, বিসমিল্লাহির রহমানির রাহিম বা আর রহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম। এই রাহিম যদি আল ছাড়া মানুষকে বলা হয় তো জায়েজ। আল্লাহ কোরআনে সূরা তাওবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিম বলেছেন, বিল মুমিনিনা রাউফুর রাহিম, তিনি মুমিনদের প্রতি রহিম এবং রাউফ, জি হ্যাঁ, রহিম বলেছেন, দয়ালু। আমার আব্বা অত্যন্ত দয়ালু, এটা আমরা যখন বাংলায় বলি, আরবিতে বললে আবি রহিমুন ওয়ালিদি রহিমুন বলবেন, জায়েজ আছে। কিন্তু আর রাহিম আল্লাহ ছাড়া কাউকে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে তাতে অর্থে ব্যাপকতা চলে আসে, সেটা জায়েজ না বলে আমরা বলেছি। এখন মুহাইমিন যে নামটি রয়েছে সেই নামটির অর্থে অত্যন্ত বেশি ব্যাপকতা আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর জন্য বলা উচিত নয়। সুতরাং কোনো মানুষের নাম মুহাইমিন রাখা জায়েজ নাই। এখানে নামটি এইভাবে আব্দুল মুহাইমিন। আমাদের ছাত্র জীবনে এক বন্ধু ছিল, লেখাপড়া করতাম আমরা একই মাদ্রাসায়, ওর নাম ছিল আব্দুল মুহাইমিন। আব্দুল মুহাইমিন রাখেন, জি, যেহেতু আল্লাহর নাম হচ্ছে আল মুহাইমিন, আপনি ছেলের নাম আব্দুল মুহাইমিন রাখেন। জি, আব্দুল আজিম, আব্দুল আলিম, আব্দুল আজিজ যেমন সেই রকম। তো এই নামটি যদি পরিবর্তন করা সম্ভব হয় অ্যাফিডেভিট করে বা যেভাবে হোক না কেন, যেখানকার আইন কানুন যেমন রয়েছে, তাহলে সেটা পরিবর্তন করে দেবেন। আর কাগজপত্রে যদি তা সম্ভব নাও হয় তো আপনারা সেই নামে ডাকবেন না, সেই নামে ডাকবেন না। জাযাকুমুল্লাহ। তো মুহাইমিন, মুস্তাকিম, সামি, মুস্তাকিম ঠিক আছে। নাম রাখতে গিয়ে আসলে আরবরা এটা তিনটা নাম, আরবদের নাম এত লম্বা চড়া হয় না। মুহাইমিন একটা, মুস্তাকিম আরেকটা নাম, আরেকটা কি বললেন লাস্টে? সামি। জি, সামি। সামি, সামি সৌদি আরবে, সৌদি আরবদের অনেক নাম আছে সামি। সামি ঠিক আছে, শুধু সামি যদি বলে ডাকেন ঠিক আছে, শুধু মুস্তাকিম বলে ডাকেন ঠিক আছে। মুস্তাকিম মানে সোজা, যে সোজা চলে সে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথকে, সিরাত মানে রাস্তা, পথকে মুস্তাকিম আল্লাহ বলেছেন। সুতরাং মানুষ মুস্তাকিম, মুস্তাকিম মানুষ যদি ভালো সোজা চলবে, সোজা বলবে। কিন্তু মুহাইমিন নামটি জায়েজ নাই। মুহাইমিনটাকে মুছে দিয়ে মুস্তাকিম সামি বলেন, সমস্যা নেই। সামি মুস্তাকিম বলেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর দ্বিতীয় কোশ্চেনটা হলো, এটা আমার এক ফ্রেন্ড বাংলাদেশ থেকে করছে, সেটা হলো কুরবানির জন্য যে টাকা রাখছে, কুরবানি না করে সেটা যদি কোনো চ্যারিটি অর্গানাইজেশন যারা রোহিঙ্গা, সিরিয়া, প্যালেস্টাইন ওইসব জায়গায় যারা বাস্তুহারা তাদের জন্য ব্যয় করে, ওইসব অর্গানাইজেশনে দান করলে কুরবানিটা কি এটাকে অ্যাকসেপ্টেবল হবে কিনা? জি না, কুরবানি হচ্ছে বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যদিও সেটি সুন্নাতে মুআক্কাদা, কোন মাযহাবে ওয়াজিব, কিন্তু সুন্নাতে মুআক্কাদা। যারা ওয়াজিব আর ফরজে পার্থক্য করেছে তাদের কাছে ওয়াজিব, কিন্তু সুন্নাতে মুআক্কাদা। সালাতের মতো, সিয়ামের মতো, হজের মতো ফরজ নয়, কিন্তু সুন্নাতে মুআক্কাদা হলে এটি হচ্ছে শাইরায়ে যাহিরা, মানে ইসলামের প্রকাশ্য নিদর্শন। যদি কোনো দেশে কোরবানি না হয়, ঠিক ওই রকমই যেমন কোন এলাকায় আজান হচ্ছে না, আজান হচ্ছে না, তাহলে কি করে বুঝবে এখানে মুসলিম আছে? ঠিক তেমন এই যে কোরবানি না হয় কোনো এলাকায়, তাহলে কি করে বুঝবে এখানে মুসলিম আছে? এই জন্য এই ইবাদতগুলির গুরুত্ব অনেক বেশি। সেই জন্য কোরবানি দিতে হবে, কোরবানি দেবে প্রত্যেক বাড়িতে। দুটো তিনটে কোরবানি দিত, হ্যাঁ, এর উত্তম ব্যবস্থা আছে শরীয়তে। দুটো তিনটে দেবে না, একটা কোরবানি একটি পরিবারের জন্য যথেষ্ট। আমাদের সাথে অনেক ভুল করে, আমাদের দেশের লোকেরা কোরবানি দিতেই জানে না, প্রত্যেকের নামে একটা একটা করে কোরবানি,
অথবা এই বছর আমার নামে, সামনে বছর আমার স্ত্রীর নামে, তারপরের বছর আমার বড় ছেলের নামে, তারপরের বছর আমার বাবার নামে, মায়ের নামে, গোটা গোষ্ঠীর নামে এক এক বছর না, সব ভুল। একটি কোরবানি একজন এবং তার অধীনে পরিবারের সদস্য যারা আছে তাদের জন্য যথেষ্ট। সে একটা খাসি হোক অথবা একটা গোটা গরু হোক, এমনকি ভাগ হইলেও যদিও বিষয়ে ইখতিলাফ রয়েছে, তো একটি ভাগ একটা খাসি বা দুম্বার সমান, সুতরাং সেটাও একটি পরিবার পক্ষ থেকে যথেষ্ট হতে পারে। শেখ বাজ রহমতুল্লাহ অনেক ওলামারা এটা বলেছেন। তো এতটা করে নেওয়ার পরে তাহলে অতিরিক্ত আর কোরবানি করা দরকার নেই, প্রয়োজন আছে মুসলিম ভাইরা খেতে পায় না তাদেরকে খেতে দেবেন আপনি, বা অভাব আছে তাদেরকে দেবেন। আর আরেকটা হচ্ছে যে কোরবানির জন্য অনেকে আজকাল কোরবানি তো প্রতিযোগিতা আর লোক দেখানো কাজ হয়েছে, এবাদত তো সেটা নয়। একটা কোরবানি 30 লক্ষ 40 লক্ষ টাকা দিয়ে কেনে, অথবা 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কিনে, কি প্রয়োজন? সেটা 1 লক্ষ টাকা দিয়ে হইতে পারে, 1 লক্ষ দিয়ে 50,000 দিয়ে হইতে পারে। যেখানে 50,000 দিয়ে কোরবানি হবে 5 লক্ষ কেন দেব? তাইলে বাকি টাকাটা আপনি রিলিফে লাগান, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরবানিকে অফ করে দেবেন আর বলবেন যে আমরা খুব সবের কাজ, রিলিফের কাজ করছি, জনকল্যাণমূলক কাজ করছি, না না, মোটেই না। আর কোরবানি বছরে একবার, সারা বছর আপনার জনকল্যাণমূলক কাজ করতে হইতে পারে, মানুষের অভাব থাকতে পারে, তাই বলে কোরবানিকে একবারে মুসলিম উম্মাহ থেকে উঠিয়েই দিবেন না, মোটেই জায়েজ নয়। জি হ্যাঁ, যে কোরবানি প্রতি বছর হইতে হবে আর একটা সর্বনিম্ন হইলেই চলবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। শেখ, আমার দুইটা কোশ্চেন। প্রথম প্রশ্ন হলো যে শরিয়াতের দৃষ্টিতে শেয়ার ব্যবসা কতটুকু জায়েজ, আর দ্বিতীয় কোশ্চেন হলো স্বামী স্ত্রী বাসায় জামাতে সালাত পড়তে পারবে কিনা, পড়লে কিভাবে পড়বে? জাযাকাল্লাহ খায়ের। আপনারা বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন করবেন, আশা করি যারা নিয়মিত থাকছেন আমাদের ক্লাসে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন করবেন। শেয়ার বাজার, কিসের শেয়ার বাজার, এটা দেখার বিষয়। ওলামারা বলেছেন শর্ত সাপেক্ষ জায়েজ, বেশ কিছু শর্তের সাথে জায়েজ আছে। যে জিনিসে আপনি শেয়ার করছেন সেটা হালাল ব্যবসা কিনা, এইসব দেখে বেশ কিছু শর্তের সাথে জায়েজ আছে। আপনি সুদী প্রতিষ্ঠানে, হারাম ব্যবসায় প্রতিষ্ঠানে, এগুলোতে শেয়ার করতে পারবেন না। যেসব হারাম পণ্য অথবা হারাম প্রোডাক্ট অথবা হারাম আদান প্রদান, সুদী ব্যাংক অথবা ইন্স্যুরেন্স কোম্পানি, জুয়া ইন্স্যুরেন্স কোম্পানি, জায়েজ নয়। বা হারাম খাদ্য, হারাম পানীয়, হারাম বস্তু, ব্যবসা বাণিজ্য, এইসব এতে শেয়ার জায়েজ নাই। তো যাই হোক, বেশ শর্তের সাথে সেই শেয়ার ব্যবসা জায়েজ আছে। 2 নম্বর যে বিষয়টি বলেন, স্বামী স্ত্রীর সালাত আদায় করা। স্বামী স্ত্রী সালাত আদায় করতে পারবেন, কিন্তু পুরুষ লোককে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে, জামাতে সালাত আদায় করা ওয়াজিব, যদি কোনো শরীয়তি বাধা না থাকে। শরীয়তি বাধা সম্পর্কে সাহাবীরা জিজ্ঞাসা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারাদুন আও খাউফুন, হয় শত্রুর ভয় আর না হলে রোগ ব্যাধি। তো রোগ ব্যাধির যদি থাকে, অসুস্থ থাকে বা অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে খুব বেশি, যেমন বর্তমান পরিস্থিতি যাদের আশঙ্কা আছে, বয়স্ক মানুষ অথবা 15 বছরের নিচে অথবা ক্রনিক রোগী ইত্যাদি। কিন্তু সুস্থ লোকেরা না, সুস্থ লোকেরা সালাতে যাবে, সালাত আদায় করবে। আর এমনি সাধারণ অবস্থায় যাদের শরীয়তে কোনো ওজন নেই, মসজিদে গিয়ে সালাত আদায় করবে। যাদের মসজিদে নেই আশেপাশে অথবা মসজিদে যেতে পারছে না কোনো সময়, তখন আপনি স্বামী স্ত্রী জামাত করবেন, কিন্তু স্ত্রীকে পিছনে, বা মহিলা শুধু স্ত্রী নয়, স্ত্রী হলেও, মা হলেও, বোন হলেও, মেয়ে হলেও সবকে পেছনে রাখবেন। মেয়েদের কাতার পেছনে হবে যদি একজন হোক না কেন, আর পুরুষের কাতার সামনে হবে। এমনকি ছেলে, নাবালক ছেলেও যদি হয়, 10 বছর 12 বছরের ছেলে, তবু মায়ের পাশে দাঁড়াবে না, বাবার পাশে দাঁড়াবে। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন কামাল উদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসলে আমি চেষ্টা করছিলাম যে আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য, কিন্তু আলোচনা রিলেটেড প্রশ্ন আলহামদুলিল্লাহ আলোচনাটা খুব স্মুথ ছিল, সবকিছু সুন্দর হয়েছে। যাক, এখন আলোচনার বাইরে একটা প্রশ্ন, মাফ করবেন, সেটা হচ্ছে আমার ওয়াইফ বলে কি যে
মা বাবার কথা কোরআনে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক করে বলছেন মা বাবার খেদমত করার জন্য। আবার মহিলাদের ক্ষেত্রে 4টা ব্যাপারে রাসূল আসলাম বলেছেন 4টা ব্যাপার ক্লিয়ার রাখলে তাহলে জান্নাত নিশ্চিত, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে মহিলারা তাহলে বিয়ের পরে মা বাবাকে কিভাবে করবে, আর এক্ষেত্রে তার জন্য মা বাবাকে কতটুকু খেদমত করতে পারবে, বা মানে যেহেতু মহিলাদেরকে ওখানে স্পেসিফিকলি ওই মা বাবার ক্ষেত্রে এটা বলেন রাসূল আসলামের ওই হাদিসের মধ্যে, জাস্ট স্বামীর আনন্দ, তারপরে ফরজ সালাত এবং ফরজ পর্দা এগুলোর কথা বলছে। তাহলে সেক্ষেত্রে তাহলে মহিলা এখানে কি জেন্ডার ভাগ করা হয়েছে কিনা? জি, দেখেন কোরআনে কারিমে যেসব নির্দেশগুলি রয়েছে আমভাবে তাতে নর নারী সকলেই শামিল। যেমন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। এটা যেমন ছেলেদেরকে বলা হয়েছে তেমন মেয়েদেরকে বলা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, তাই না? আর তারপরে স্পেশালি যে বলা হয়েছে এই হাদিসে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাহর। মহিলা যখন ইযা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, আর লজ্জা স্থানের হেফাজত করবে, আর স্বামীর আনুগত্য করবে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। এই হচ্ছে হাদিস। এই হাদিসকে ওই সব আয়াতের সাথে সমন্বয় করে আপনাকে বা একজন বোনকে আমল করতে হবে। অর্থাৎ যথাসাধ্য স্বামীর সংসারের কাজকর্ম ঠিক রেখে, স্বামীর হক ঠিক রেখে, বিবাহের পরে, বিবাহের আগ পর্যন্ত তো ঠিক আছে বাবা মায়ের সাথে থাকলো, কিন্তু বিবাহের পরে যেহেতু স্বামীর অধিকার সেখানে প্রাধান্য পাবে বাবা মায়ের ওপর, সুতরাং স্বামীর সংসারের কাজকর্ম ঠিক রেখে বা স্বামীর হক ঠিক রেখে বাবা মায়ের সাথে যথাসাধ্য সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে। শাইখুল ইসলাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা জেনে না ভালো হবে, কারণ অনেকের প্রশ্ন যে বিবাহিতা মহিলারা স্বামীর কথাকে প্রাধান্য দেবে না বাবার কথাকে, মায়ের কথাকে প্রাধান্য দেবে, যে এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তরে বলছেন যে বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীর কথাকে বাবা মায়ের কথার উপর প্রাধান্য দিতে হবে। একমাত্র যদি স্বামী কোনো গুনাহ করতে বলে তখন শুনবে না, তখন বাবা মায়ের বিরোধী হোক আর না হোক আল্লাহর বিরোধী হয়েছে, সুতরাং স্বামী কেন কোনো ব্যক্তির কথা শোনা যাবে না। তাআতা লি মাখলুকিন বিমাসিয়াতিল খালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি শরীয়তের নীতিমালা, যে কোন সৃষ্টির আনুগত্য নেই স্রষ্টার নাফরমানি বিরুদ্ধাচরণ করে। কিন্তু যে কোনো বৈধ কথা যদি বলে, যেমন স্বামী বলছে যে তুমি এখন তোমার বাবার বাড়ি যেতে পারবে না, আর ও যদি বলে যে আমার আব্বা অসুস্থ আছে আমি যাবই না, চলবে না। তবে এই ক্ষেত্রে অবিচার করবে না, বাড়াবাড়ি করবে না, জুলম করবে না, কিন্তু সংসারে প্রয়োজন রয়েছে, থাকার প্রয়োজন রয়েছে, স্বামী সেটা স্পষ্ট করে দিচ্ছে, সেটাকে উপেক্ষা করে বা স্বামীর কথাকে উপেক্ষা করে বাবা মায়ের হককে প্রাধান্য দেওয়া যাবে না। তবে যথাসাধ্য সমন্বয় করার চেষ্টা করবে, স্বামীর হক ঠিক রেখে, ছেলে মেয়েদের প্রতিপালন ঠিক রেখে বাবা মায়ের সাথে সদ্ব্যবহার যতটা করা সম্ভব করবে। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইফুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার দুইটা প্রশ্ন হলো ক্রেডিট কার্ড না, দ্বিতীয় প্রশ্নটা হলো আমাদের ইতালিতে এখনো লকডাউন উঠাইছে কিন্তু নামাজ। প্রথমটা বলেন আবার, আওয়াজটা ক্লিয়ার ছিল না। প্রশ্নটা হলো ক্রেডিট কার্ড ইউজ করা যাবে কিনা। এর আগে তো বলেছি যে ক্রেডিট কার্ড তো আপনাদের ওখানে সব সুদী ব্যাংক, তাই না? জি। সেখান থেকে যখন নিচ্ছেন আর তারপরে আপনি কার্ডটা ইউজ করলেন, ব্যালেন্স আপনার নাই, আর সেটা যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 1 মাস অথবা জানি না, আমি কোনোদিন ব্যবহার করি না, সেই জন্য যদি সেটা আপনি যদি না দেন আপনি ব্যালেন্সে, তাহলে আপনার ওপর সুদ আসবে না? জি জি। সুতরাং জায়েজ নাই, অধিকাংশ আলেমদের কাছে জায়েজ না, অধিকাংশ আলেমদের কাছে জায়েজ না। অল্প কিছু আলেমরা বলেছে যে যদি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই কার্ড ছাড়া একবারে চলা খুব মুশকিল, তখন হয়তো সীমিত আকারে জায়েজ হতে পারে। এটা কিছু অল্প কিছু আলেমদের ফতোয়া, বাকি অধিকাংশ আলেমা শেখ সালেহ ফৌজান আর অন্যান্য সব বলছেন না, জায়েজ নাই। কিন্তু যদি ইসলামিক শরিয়া ভিত্তিক যদি ব্যাংক থাকে, যেমন সৌদি আরবে রাজিহি ব্যাংক রয়েছে,
আরো কিছু ব্যাংক রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ, তারা সুদ নেয় না, সুতরাং জায়েজ আছে। জি, কিন্তু আপনারা যে অবস্থায় আছেন সেখানে স্বেচ্ছায় এগুলোতে জড়াতে যাবেন না। জি, কারণ এগুলি জড়ানো মানে সুদের সাথে জড়িয়ে যাওয়া, সুদ থেকে যথাসাধ্য, কারণ যেখানে সুদের আশঙ্কা আছে সেখান থেকে অনেক দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আল্লাহ জীবন থেকে বরকতকে ছিনিয়ে নেবেন। যুদ্ধের ঘোষণা করেছেন সুদখোরদের বিরুদ্ধে বা সুদি কারবারের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে, তাদের জীবনে কখনো বরকত হবে না। সুতরাং আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, দুনিয়া আখিরাতের পকড়াওকে ভয় করে সুদি কারবার থেকে এবং সন্দেহ রিজিক থেকে, হারাম রিজিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, আমাদের ইতালিতে এখন মসজিদ খুলে দিছে, কিন্তু এখনো পর্যন্ত ডিসটেন্স বজায় করে নামাজ পড়তে হয় মসজিদে। এখন কতটুকু শুদ্ধ হবে নামাজটা? এর আগে মনে হয় বিষয়টি বলেছি। দেখেন, মসজিদ যদি খোলা থাকে, মসজিদে যাওয়ার অনুমতি থাকে, আর মসজিদে জামাত হচ্ছে, তো মসজিদে গেলে সেখানে সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব বজায় রেখে 2 মিটার বা 1.5 মিটার 1 মিটার যাই হোক না কেন দূরত্ব বজায় রেখে সালাত আদায় করতে বলছে। এমনকি সৌদি আরবে এই ফতোয়াই দেওয়া হয়েছে। এখন আপনি করবেন কি? জি, এই ক্ষেত্রে ওলামারা বলছেন যে আপনি এইভাবে সালাত আদায় করতে পারবেন। সালাত আদায় করতে পারবেন বলছেন, তো তাহলে কি কাতারে কাতার কাছাকাছি হওয়া অথবা সেটে সেটে দাঁড়ানো, কাতারে কাতার মিলানো, এটা ওয়াজিব না সুন্নাত? বিষয়টা ভালো করে ক্লিয়ার আজকে শুনে নেন। অধিকাংশ ওলামারা বলছেন যে কাতারকে মিলানো মানে মানুষ সেটে সেটে দাঁড়ানো, কাতারে কাতার মেলানো বা এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে একবারে কাছাকাছি দাঁড়ানো, সেটে দাঁড়ানো, এটি সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব ফরজ নয় অধিকাংশ ওলামাদের মতে। কিন্তু বেশ কিছু ওলামারা বলছেন না, কাতারে কাতার মেলানো ইত্তেসালু সুফুফ, কাতারে কাতার মেলানো এটা হচ্ছে ওয়াজিব। তাহলে ওয়াজিব যদি হয়, আর আমি ওয়াজিব মনে করি আলহামদুলিল্লাহ, যেসব আমাদের ওস্তাদরা বা আমাদের বড়রা বড় বড় আলেমরা যারা ওয়াজিব মনে করেন এটাকে ওয়াজিবই মনে করি, তখন এর ব্যাখ্যাটা শোনেন যে আমরা ব্যাখ্যাটা কেমন করবো এই সালাতের, যে এইভাবে ফাঁক ফাঁক রেখে সালাতটা হবে কিনা। দেখেন, অনেক সময় ওয়াজিব ছাড়া জায়েজ রয়েছে, বিশেষ কারণে জরুরি যদি হয় তো ওয়াজিব ছাড়া জায়েজ রয়েছে, আর ওয়াজিব ছাড়লে সালাত হয়ে যাবে। কারণ ফিকহের কায়দা রয়েছে আদ-দারুরাতু তুবিহুল মাহদুরাত, মানুষের জন্য যখন জরুরি হয়ে পড়ে বা নিরুপায় হয়ে পড়ে তখন নিষিদ্ধ কথা কাজ জায়েজ হয়ে যায়। এতটুকু শুনে রাখার পরে আরেকটা যুক্তি এখানে মনে রাখেন, ফিকহি যুক্তি, সেটা হচ্ছে যে জামাতে সালাত আদায় করার হুকুম কি। এতক্ষণ তো বললাম যে বেশ কিছু ওলামাদের কাছে ফতোয়া হচ্ছে যে কাতারে কাতার মিলিয়ে দাঁড়ানো ওয়াজিব, তাহলে কাতারে কাতার মেলানো হচ্ছে ওয়াজিব, এটা ধরে রাখেন। আর একটা মাসআলা হচ্ছে যে জামাত সহকারে সালাত আদায় করা কি ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, সেটা তো ইখতিলাফ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রেও সঠিক মত যে জামাত সহকারে পুরুষদের সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব, তাহলে জামাতে সালাত পড়াও ওয়াজিব আর কাতারে কাতার মিলানো ওয়াজিব। এখন মসজিদে গিয়ে যদি আমরা জামাতের ওয়াজিব ধরি তাহলে কাতার মিলানোর ওয়াজিব ছাড়তে হচ্ছে, ভালো করে বুঝেন। আর যদি বাসাতে পড়ি, বাসাতে যারা সদস্য রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে, তাহলে কাতারে কাতার তো মিলালাম, এই ওয়াজিব তো আদায় করলাম, কিন্তু মসজিদের জামাতের ওয়াজিব ছুটে যাচ্ছে। তাহলে বাসাতে সালাত আদায় করলে একটি ওয়াজিব ছুটছে, আর মসজিদে সালাত আদায় করলে আরেকটি ওয়াজিব ছুটছে, তাহলে ওয়াজিব একটি ছুটছে। এই জন্য আল্লাহু আলাম, আমি যেটা ঠিক মনে করছি যে কেউ যদি মনে করে যে আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব, একটি ওয়াজিব ছুটলো কাতারে কাতার মিলানোর, তাতে ইখতিলাফ রয়েছে, কিন্তু মসজিদের জামাত যে ওয়াজিব, এই জামাতের ওয়াজিবটার হেফাজত করলো, ওয়ারকাউ মার রাখে, রুকুকারীদের সাথে রুকু করা আল্লাহ বলেছে, জামাত সহকারে সালাত আদায়। আর যদি কেউ মনে করে যে না, আমি বাসাতে কাতারে কাতার মিলিয়ে একবারে সুন্নত মোতাবেক আমি সুন্দর করে সালাত আদায় করব, তাহলে তার জামাতের ওয়াজিব ছুটলো কিন্তু কাতার মিলানোর ওয়াজিবটা সে আদায় করতে পারলো। সুতরাং একটি
একটিকে আরেকটির উপর প্রাধান্য দেওয়া আল্লাহু আলাম যাবে না, আমি মনে করি এটা। কিন্তু অধিকাংশ ওলামারা এখানে বলছেন যে না, জামাতে গিয়ে সালাত আদায় করতে হবে সুস্থ লোকদেরকে। যারা অসুস্থ নিজের ক্ষতি করতে যাবেন না, অন্য কারো ক্ষতি করতে যাবেন না। সুতরাং যেটাকে আপনি সুন্নাহর কাছাকাছি মনে করেছেন ওটার উপর আমল করবেন। আপনি যুবক মানুষ, সুতরাং আমি মনে করি যে আপনাদের জন্য যারা যুবক মানুষ 50-এর নিচে আছেন বা 40-এর নিচে আছেন, 15 এদিকে 15 ওপরে আর ওইদিকে 40 বা 50-এর নিচে আছেন, তারা মসজিদে গিয়ে সালাত আদায় করার চেষ্টা করবেন, জামাতের ওয়াজিবটা আদায় হলো। আর যারা 50-এর ওপরে আছেন বা 15-এর নিচে আছেন, তারা বাসাতে সালাত আদায় করবেন। তো কাতারে কাতার মিলাবার ওয়াজিবটা ঠিক থাকলো, জামাতের ওয়াজিব ছুটলো। আর ওজরও আছে, বয়স হয়েছে, আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ হেফাজত করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আলমগীর মান্নান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হুজুর দুইটা প্রশ্ন আছে। আমার মা আগে প্রশ্ন করে গেছি গত 2 সপ্তাহ আগে। আমার মা খুবই অসুস্থ, কয়েক মাস আগে তার গল ব্লাডারে একটা টিউমার হয়েছিল, আমরা জানতে পারছিলাম। এখন এটা ওই ক্যান্সারের রূপ নিয়েছে। তো ডাক্তার বলছে সে দুনিয়াতে বেশি দিন নাই বা অল্প দিনই থাকবে, তার কোনো চিকিৎসা নাই। তো এখন আগে তো আমি ওনাকে নামাজ পড়াইতে পারছি, বইলা বইলা দিয়া আমার সাথে বলতে পারছে সূরা ও দোয়াগুলা। এখন সে আর বলতে পারে না। হ্যাঁ, তো খুব কথাগুলো খুব আস্তে আস্তে বলে, বা মনে জানি না কতদিন থাকবে দুনিয়াতে। এখন নামাজ পড়ার ব্যাপারে আমি তো নামাজ পড়াইতে পারতেছি না, কি তালকিন করব না কিভাবে কি করব, এটা একটু বলবেন। আর আমার মার জন্য একটু দোয়া করবেন প্লিজ। আল্লাহ শিফা দান করুক, আপনার আম্মাকে আল্লাহ সুস্থতা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত তাকে পূর্ণ শিফা সুস্থতা দান করুক। আর আরেকটা কোশ্চেন হইলো যে বাংলাদেশে শুনছি যে সাফা খতম নাকি পড়া কেউ অসুস্থ হইলে, এটা কতটুকু সত্যি বা জায়েজ? কি পড়ায়? সাফা খতম। সাফা খতম। আচ্ছা শোনেন, প্রথম প্রশ্ন যে আপনার আম্মা অসুস্থ রয়েছেন, ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ যেন শিফা দান করেন। কিন্তু তিনি হুঁশে আছেন, সবকিছু উপলব্ধি করছেন, তাই না? সেন্স এখনো আছে। তো সেন্স যখন আছে তাহলে আপনি প্রত্যেক ওয়াক্তে স্মরণ করিয়ে দেবেন তাহারাতের জন্য, কমপক্ষে তায়াম্মুমের জন্য ওযু না করতে পারলে, আর তারপরে সালাত আদায় করাবেন। প্রত্যেক ওয়াক্তে 5 বার যদি সম্ভব না হয় তাহলে যোহর আসর জমা করাবেন আর মাগরিব এশা জমা করাবেন। মনে হয় এই বিষয়টি এর আগে আলোচনা করেছিলাম। আর যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ সালাত আদায় করাবেন। যারা কাছে আছেন তার সাথে যারা বসবাস করছেন, দূর থেকে সম্ভব নয়। এটি আপনাদের দায়িত্ব। যদি আপনারা এই দায়িত্বে অবহেলা করেন তো আপনারা গুনাহগার হবেন। উনি হয়তো অনেক সময় উদাসীন থাকছেন অথবা রোগের কষ্টে মানে বেখেয়াল থাকছেন, কিন্তু হুঁশ আছে। তাই যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ শরীয়তের বিধিবিধান ফরজ রয়েছে, সালাত আদায় করাবে। একটা কথা কি হুজুর, উনি তো প্রায় সময় একদিন ঘুমায়, প্রায় সময় 2 দিন ঘুমায়, প্রায় সময় 3 দিন ঘুমায়, তার তো কোনো চিকিৎসা নেই, বুঝছেন? তো এখন কি না, ঘুমায় মানে গভীর ঘুমে আছে, কোনো হুঁশ নেই, একবারও জাগে না, খাওয়া দাওয়া করে না কিছু? খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে এখন। তো প্রায় পরে একটু কথা বলতে পারে আবার। তো যদি কথা বুঝে আর উনি যদি কিছু বলতেও না পারেন, ইশারা ইঙ্গিতে সালাত আদায় করে, তারপরে চেষ্টা করবেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতু, যথাসাধ্য আল্লাহকে ভয় করার চেষ্টা করবেন। একেবারে যদি এমন অবস্থা হয় যে ঘুম উঠতে বলছেন, হয়তো যে সালাতের টাইম চলে গেল, নামাজ পড়েন, তারপরে মানে বেখেয়াল হয়ে থাকছে, তাহলে হয়তো আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এক কথা মনে রাখেন যে সালাতের কোনো কাফারা নেই, ইন্তেকালের পর আবার কাফারা ধরবেন, এটি একটি বিদআত। এই বিদআত থেকে সতর্ক করে দিচ্ছি। জি। 2 নম্বর প্রশ্ন, খতম। জি, যতগুলি খতম রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, সবগুলি হচ্ছে বিদআত। না কোরআনে আছে, না কোনো সহিহ হাদিসে আছে, না সাহাবায়ে কেরামদের আদর্শে আছে, না 4 ইমামের কোন ইমাম শিখে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ শিখেছে। এগুলি সব সুফি বিদআতীরা শিখিয়েছে, বিদআতী সুফিরা এগুলো শিখিয়েছে। যারা খেয়াল খুশি ধর্ম তারা তৈরি করেছে। খতমে শেফা মানে আরোগ্যের জন্য কিছু খতম করা। আর এক খতম আছে মজার খতম, সেই খতম তাদের বেদাতি কিতাবে পড়ে দেখেছি, খতমে জালালি। খতমে জালালি যে সিরিয়াস রোগী থাকে, বলছে যে এমন খতম দেব যে এই খতমে হয় থাকবি নয় যাবি, তো মানে এই মাঝামাঝি অসুস্থ অবস্থায় রাখছি না,
হয় ফিরে চলে আসবে সুস্থ হয়ে, আর না হলে একবারে ধাক্কা দিয়ে কবরে পাঠিয়ে দেবো। জি, এই সমস্ত বেদাতীদের হাস্যকর কাজ। জি হ্যাঁ, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ কোন সনদ দলিল এগুলি নাযিল করেননি, এগুলি হারাম কাজ। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যেটা নবীর আদর্শ নয়, সেটা প্রত্যাখ্যাত। জি, সেই দিন আফসোস করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত থেকে বঞ্চিত হবে, বিদাতীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। সোহকান সোহকান, তাড়িয়ে দাও তাড়িয়ে দাও, লিমান গায়্যারা বাদি লিমান বাদদালা দ্বীন, যারা দ্বীনকে বদলে দিয়েছে। আল্লাহ হেফাজত করুন। সুতরাং এইসব খতমের বেদাতে যাবেন না, দোয়া করবেন। কেন দোয়া? আইয়ুব আলাইহিস সালামে দোয়া করেন। আইয়ুব আলাইহিস সালামের ছোট্ট একটি দোয়া করে যদি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়া করে যদি ভালো হইতে পারে, তো আপনি আমি কেন ভালো হব না? কেন ইয়াকিন নেই আল্লাহর কাছে? অবশ্যই ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ সিদ্দিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কমলাত শাইখ, আমার প্রশ্নটা আজকে হচ্ছে একটু প্রাসঙ্গিক কয়েকটা জিনিস চলে আসবে মোনাজাত রিলেটেড। সেটা হচ্ছে মোনাজাতটা কি ইসলামের পরিভাষা বা হাদিসে এই ওয়ার্ডটা আসছে কিনা, মোনাজাত মানেটা কি হয়, আর সালাতের ভিতরে বাইরে মোনাজাত হাত তুলে দোয়ার জায়গাগুলোকে আমি জানি এই ব্যাপারে আপনার লেকচার আছে, তারপরে একটু বিরক্ত করতেছি। আর যেহেতু আপনাকে সরাসরি দেখতে পাচ্ছি, আমাদের অনেকগুলো কনফিউশন আছে এই ব্যাপারে যে মোনাজাতের কেবলা, মোনাজাতের সময় হাতটা একসাথে থাকবে না, কেবলাটা কেমন হবে, কোন বরাবর পর্যন্ত উঠবে, তাকবীরে তাহরিমা যখন বাঁধবো তখন হাতটা কিরকম থাকবে, এবং যখন আমরা বুকে হাত বাঁধবো তখন হাতটা কি অবস্থায় থাকবে, এবং ডান হাতের 5 আঙ্গুল কি অবস্থায় থাকবে। একটা করে জিজ্ঞেস করেন না তো মনে থাকবে না তো। প্রথম মোনাজাত শুরু করি। জি, জি, আরবিতে মোনাজাত শব্দ আপনি মাদ্রাসায় পড়েছেন, আমাকে একবার বলছিলেন যে আপনার মেডিকেল পড়ার আগে মাদ্রাসায় পড়েছেন। নাজা ইউনাজি মোনাজাত বাবে মুফালাত থেকে, তার মানে হচ্ছে চুপিসারে কথা বলা। জি হ্যাঁ, কারো সাথে কানে কানে আস্তে আস্তে কথা বলা, চুপিসারে কথা বলা, এ হচ্ছে মোনাজাত। তো এটা আল্লাহর সাথে চুপিসারে কথা বলা, এটা হলো মোনাজাত মা আল্লাহর সাথে। আর একজন আরেকজনের সাথে কানে কানে পাশের লোকের সাথে কথা বলছে, একটু দূরে যারা আছে তারা শুনতে পারে, এটাকে মোনাজাত বলা হয়। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের সূরা মুজাদালাতে বলে ইন্নামান নাজওয়া মিনাশ শায়তান, নাজওয়া মোনাজাতকে বলা হয়েছে চুপিসারে কথা বলা শয়তানের পক্ষ থেকে। অর্থাৎ 3 জন লোক যদি থাকেন আর 2 জন যদি কানে কানে কথা বলেন ফুসফুস করে, তাহলে তৃতীয় ব্যক্তি সন্দেহ পড়ে যাবে, ও মানে চিন্তায় পড়ে যাবে আমার বিরুদ্ধে কিছু বলছে হয়তো। তাহলে এক কথায় চুপিসারে কথা বলাকে মোনাজাত বলা হয়। এখন আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা অধিকাংশ যারা বেদাতে লিপ্ত, তারা আল্লাহর কাছে দোয়া করাকে মোনাজাত বলে। আল্লাহর কাছে দোয়া করা কি বলে? মোনাজাত বলে। সেই দোয়া মানে সালাতের ভিতরের গুলোকে মোনাজাত বলে না, ওরা মোনাজাত বলে সালাম ফেরার পরে সম্মিলিত দোয়া, ইমাম দোয়া করে মুক্তাদির আমিন আমিন বলে, এইটার নাম মোনাজাত। অথবা কোনো মাহফিল শেষ করলো আর তারপরে যে মোনাজাত ধরলো, এর নাম মোনাজাত। তারপর তাদের বিশ্ব ইজতেমা শেষ করলো চিল্লার, আর তারপরে যে আপনার দোয়া ধরলো, এটার নাম হচ্ছে মোনাজাত। তো এই যে সম্মিলিত বেদাতি যে দোয়া, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকায় কখনো করেন নাই, এই দোয়াটিকে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা মোনাজাত বলে থাকে। কি অর্থে বলে থাকে? ওই যে মোনাজাত মা আল্লাহর সাথে চুপিসারে কথা বলো। তো এরা তো চিল্লে চিল্লে চিৎকার করে দোয়া করে, তো মোনাজাত কি করে থাকলো? মোনাজাত বলে চুপিসারে দোয়া করাকে বা চুপিসারে কথা বলাকে। এখন আসি যে মোনাজাত শব্দটি হাদিসে এসেছে আল্লাহর সাথে মোনাজাতের কথা, কিন্তু কখন? সালাতের বাইরে না সালাতের ভিতরে? সালাতের বাইরে নয়। ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু, রাসূলুল্লাহ বলছেন যে মুসাল্লি যখন সালাতের ভিতরে থাকে, সালাতরত অবস্থায় থাকে, ইউনাজি রাব্বাহু, তার রবের সাথে চুপিসারে কথা বলে, মোনাজাত করে। তাহলে যতক্ষণ আপনি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরা পর্যন্ত আছেন সালাতের ভিতরে, ততক্ষণ রবের সাথে চুপিসারে কথা বলছেন, মোনাজাত করছেন। এটা হচ্ছে মোনাজাত। যখন দাঁড়িয়ে আপনি আছেন তখন মোনাজাত করছেন, রুকুতে মোনাজাত করছেন, আপনি সেজদায় মোনাজাত করছেন, বৈঠকে আত্তাহিয়াত পড়ছেন, মোনাজাত করছেন, আল্লাহ দুরুদ ইব্রাহিম পড়ছেন, মোনাজাত করছেন। এগুলো হচ্ছে আসল মোনাজাত। সালাম ফিরলে মোনাজাত শেষ হয়ে যায়, এটা হচ্ছে হাদিস। কিন্তু আমাদের দেশীয় ভাষাগুলি সব উল্টো, হাদিসের উল্টো। জি, এক কথায়
এটা হচ্ছে শরীয়ত সম্মত মোনাজাত সালাতের ভিতরে। আর সম্মিলিত দোয়া করা, ইমাম দোয়া করবে নিজের ইচ্ছা মতো, কারণ ও তো জানে না যে কার কি ইচ্ছা কার কি প্রয়োজন, সুতরাং সে যেটা মনে করছে ভালো সেটা দোয়া করছে। আর মুক্তাদির সব আমিন আমিন বলছে, অথবা বক্তা সাহেব দোয়া করছেন, সভাপতি সাহেব দোয়া করছেন মাহফিলে আর শেষে, আর সব শ্রোতারা যারা সেখানে গিয়েছে দর্শক শ্রোতা তারা আমিন আমিন বলছে। এটার নাম মোনাজাত। এটা হচ্ছে আমাদের দেশীয় মোনাজাত, এটা শরীয়ত সম্মত মোনাজাত নয়। জি, বরং এটা দোয়া কিন্তু বেদাতি তরিকার দোয়া, এটা দোয়া কিন্তু বেদাতি তরিকার দোয়া। জি, আর প্রশ্ন কি ছিল স্মরণ করেন? একটি ছিল তার মধ্যে যে হাত কত দূর পর্যন্ত উঠাইতে হবে যখন তাকবীর দেবেন, তখন তাকবীরে তাহরিমা হোক অথবা রুকুতে যাওয়ার সময় হোক, রুকু থেকে ওঠার সময় হোক। এই ক্ষেত্রে হাদিসে আছে এলা মানকাবাইহি, দুই কাঁধ পর্যন্ত, প্রসিদ্ধ হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা, দুই কাঁধ পর্যন্ত এইভাবে উঠলেই এটা হচ্ছে যথেষ্ট। কিন্তু কিছু কিছু হাদিস আছে এলা উজনাইহে বা এলা ফুরুয়ে উজনাইহে, কানের লতি পর্যন্ত, এই যে কানের নরম জায়গাটা আছে নিচের ভাগে এই পর্যন্ত। তাহলে হাতটাকে আরেকটু বেশি কাঁধের উপর উঠানো যেতে পারে, এইরকম উঠানো যেতে পারে যে কাঁধের কাছাকাছি এই আঙুলটা কানের লতির কাছাকাছি আসলো এইভাবে। কিন্তু কান ছুয়া, এই যে যেমন কিছু বক্তাদেরকে দেখছেন যে নামাজ পড়াচ্ছে এইভাবে কান ধরে এইভাবে কানে হাত দিয়ে, এর বিদআত, এটি বিদআত। বরং আমি এখন সেই কিতাবটির কথা মনে পড়ছে না, কোন এক সময় সেই কিতাব থেকে তলাশ করলে হয়তো কিতাবের নাম বলে দেবো। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ওই যুগটাতে কারা সুন্নাতের অনুসারী আর কারা বিদাতি চেনত এই রফায়দানের মাধ্যমে। যদি কেউ কানে হাত দিত তাহলে ওদেরকে বিদাতি মনে করা হইত। তাহলে কানে হাত দিয়ে তাকবীর দেওয়া এটা বিদাতিদের লক্ষণ। জি, এটা সেই যুগ থেকে চলে আসছে, জি, চার ইমামের যুগ থেকে চলে আসছে। সুতরাং সুন্নত মোতাবেক হয় কাঁধ পর্যন্ত উঠাবেন, আর না হইলে আরেকটু উঠিয়ে আপনার যে লম্বা আঙুলটা যেটা রয়েছে মধ্যমা, এটা আপনার ওই কানের লতি পর্যন্ত উঠবে, কিন্তু কানের ওপর ভাগ পর্যন্ত অথবা এই কান ধরা এইভাবে, এগুলি সব বিদআত। জি, আরেকটি ছিল যে বুকের উপর হাত বাঁধবেন কোথায় সালাতে। হাত বাঁধার সহি হাদিস যেটা সহিহ ইবনে খুজাইমাতে, সেটা আলা সাদরিহি, সিনার উপর রয়েছে, সহিহ সুন্নাহ। আর যেটি নাভির নিচের হাদিস রয়েছে সেই হাদিসটি হচ্ছে যায়ীফ। সুতরাং তুলনামূলক যেটা আমাদের কাছে সহিহ হাদিস, আল্লামা আলবানী 4টি সূত্রে হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং বুকের উপরে হাত বাঁধবেন, এইটা হচ্ছে সহিহ সুন্নাহ ইনশাআল্লাহ তাআলা। ওই আঙ্গুলগুলো কিভাবে থাকবে? ডান হাতের 4 আঙ্গুল আর আরেকটা আঙ্গুল কিভাবে? তখন যখন বুকের উপর হাতটা বাঁধবো, বুকের হাত বাঁধবেন তখন, হ্যাঁ, হাত বাঁধার ক্ষেত্রে কয়েকটা তরিকা রয়েছে। একটা কবজা রয়েছে, মানে এই হাতকে, ডান হাতকে বাম হাতের উপর এই যে এবার বেঁধে নেবেন, ধরে নেবেন, এটা কবজার কথা রয়েছে। হাতটা আরেকটু উপরে তুলে দেখতে পারতাম, আর একটু উপরে যদি তুলতেন। হ্যাঁ, এইভাবে একটা তরিকা। তো এইভাবে করার একটা তরিকা রয়েছে। আর একটা রয়েছে সহিহ বুখারীতে রয়েছে আলা জেরাই, বাহুর উপরে রাখতেন। তো বাহুর উপরে রাখলে এইটাকে আপনি এখানে রাখবেন, এইটাকে এইভাবে। আবার এটা বাড়াবাড়ি করে অনেকে এখানে ধরেন, এরকম ধরবেন না, তবে এইখানে বাহুর উপরে রাখবেন। তো বাহুর উপরে এখানে রাখলে এটা একটা দলিল যে নাভির নিচে হাত বাঁধা নাই, বরং বুকের উপর হাত বাঁধতে হবে। কারণ এইভাবে যদি আপনি সোজা একজন সালাতে দাঁড়াই আর এই হাতটাকে যদি বাহুর উপর রাখে, তো নাভির নিচে নামবেই না হাত, যত লম্বা হাত। আমার হাত অনেক লম্বা, তারপর নাভির নিচে নামবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে হাতটা বাঁধবেন ইনশাআল্লাহ। আর ওই যে লাস্ট ব্যাপারটা ছিল যে ওই হাত তুলে যে দোয়ার ব্যাপারটা, যদি হাত তুলেই ফেলি আমরা, সেক্ষেত্রে হাতটা কত দূর পর্যন্ত হাতটাকে তুলে দোয়াটা করব, বা দুই হাতের মাঝখানে গ্যাপ থাকবে নাকি একসাথে লাগানো থাকবে? দেখেন, হাত তুলে দোয়া করেন, আমরা হাত তুলে দোয়া করাকে বেদাত বলি না, সম্মিলিত মোনাজাতকে, সম্মিলিত দোয়াকে বেদাত বলছি। তাহলে হাত তুলে একা একা যদি দোয়া করেন, কখনো ফরজের পরে, কখনো সুন্নাতের পরে, কখনো এমনিতে, কখনো কোরআন তেলাওয়াতের পরে, কখনো ইফতারির আগে, কখনো মানে পাবন্দির সাথে নাই যে ইফতারির আগে আমি হাত তুলে দোয়া করবই, তাহলে তখন বলবো যে না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো এইভাবে করেননি যে ইফতারের আগে প্রতিদিন হাত তুলে দোয়া করেছেন, তারপরে আপনার কোরআন তেলাওয়াত করে প্রতিদিন দোয়া করেছেন। তো আপনি প্রতিদিন কেন করবেন? কিন্তু মাঝে মধ্যে আমি কোরআন তেলাওয়াত নেক আমল করলাম, একটু আল্লাহর কাছে চাইবো, একা একা যদি হাত উঠান ফরজ নামাজের পরে, সুন্নত নামাজের পরে, কোনো অসুবিধা নেই। আর সম্মিলিত যে দোয়া, ইমাম দোয়া করবে আর মুক্তাদিরা বা একজন দোয়া করবে আর বাকি লোকেরা আমিন আমিন বলবে, এটা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, সুতরাং এইটিকে বেদাত বলছি। দোয়াকে কখনো আমরা বেদাত বলি না, মানুষ বিভ্রান্ত করে মানুষকে। দোয়া কখনো বেদাত নাই, আপনি যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করেন। আর দোয়া করবেন আপনি একা একা, আপনার গরজ আলাদা আমার গরজ আলাদা, আপনার ফিল্ড আলাদা আমার ফিল্ড আলাদা, আপনার প্রয়োজন আলাদা আমার প্রয়োজন আলাদা, কি করে আমার দোয়া দিয়ে আপনার দোয়া হবে আর আপনার দোয়া দিয়ে আমার দোয়া হবে? সুতরাং প্রত্যেকের নিজ নিজ দোয়া করবেন, যে কোনো সময় দোয়া করেন, যে কখনো হাত উঠিয়ে কখনো বিনা হাত উঠিয়েই করেন। যেই জায়গাগুলোতে হাত উঠাননি আর দোয়া করেছেন নবী সাহেব, ওগুলো বিনা হাত উঠাতে করবেন। কিন্তু যে জায়গাগুলো অনুমুক্ত সেখানে মাঝে মাঝে হাত উঠিয়ে করেন, মাঝে মাঝে এমনি দোয়া করলেন। জি। আর হাত উঠার ক্ষেত্রে মানুষ যখন কোনো কিছু চাই তখন এইভাবে না, অনেকে যে এই খোলা এইভাবে করে, এইরকম করবেন না। কারণ কারোর কাছে যদি আপনি চান কোনো কিছু দেন, তাহলে আপনি এইভাবে নেবেন না, কিন্তু হ্যাঁ এইভাবে নেবেন। যদি বেশি নিতে হয় 2 হাত মিলিয়ে, তো এইভাবে নেবেন। এই জন্য 2টো হাত একসাথে মিলিয়ে দোয়া করাটাই ভালো। আর তারপরে আপনি দোয়া করছেন, ওপর দিকে যেহেতু দেখা নিষেধ আছে, আপনি মাথার উপরে হাত উঠাবেন না, অনেকে উপরে উঠায়, এটা উঠাবেন না। আপনি চেহারার সামনে হাতটা রাখবেন, 2 হাত চেহারার সামনে রাখবেন, এইভাবে দোয়া করবেন। জি, জাযাকাল্লাহ খাইর শেখ। অনেক সময় হয়ে গেল, কি প্রশ্ন অনেক আরো লাইনে আছেন, প্রায় 26 ব্রাদার সিস্টার লাইনে আছে। তো কন্টিনিউ করব না শেষ করে দেবেন? কিছুক্ষণ চলে, 10 মিনিট ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এখন থেকে আরো 10 মিনিটের মতো ইনশাআল্লাহ সময় নিয়েছি। এই পর্যায়ে প্রশ্ন করবেন শারিফা রহমান, আপনি প্রশ্ন করুন। সাফিরা রহমান। ওকে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি, আমার দুটো প্রশ্ন, একটা আমার বোনের তরফ থেকে, সেটা হলো যে আমার 2টা প্রশ্ন, একটা আমার বোনের তরফ থেকে। তার আমি প্রথমটা বলেন, অসুবিধা নেই। জি, আমার বোন প্রশ্ন করছে যে নফল রোজার ক্ষেত্রে সে যদি ইন্টেনশন থাকে যে সে মানে সেহরি খাওয়ার জন্য উঠবে না, খেয়ে একবারে ঘুমাবে, কিন্তু সে ফজরের নামাজ পড়বে, তাহলে কি তার রোজাটা হবে? সাহরি খাওয়া সুন্নাত, সাহরি খাওয়া ওয়াজিব কারো কাছে নয়। সাহরি খেলেও রোজা হবে, না খেলেও রোজা হবে, ফরজ নফল সবই হবে, শুধু নিয়ত করা লাগবে। ফরজের জন্য ফজরের আগে, আজানের আগে নিয়ত করতে হবে, মানে সংকল্প করতে হবে। আর সুন্নতের নিয়ত দিনেও করা যেতে পারে, সকালবেলা, দিনের বেলা। ফজর নামাজ পড়েছেন, রোজার নিয়ত ছিল না, সকালবেলা বাসি পেটে আছেন, এখনো কিছু পানাহার করেননি, আর সকাল 9টা 10টাও যদি নিয়ত করে নেন, তবুও ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে করেছেন এরকম। তো আশা করি বুঝতে পেরেছেন, খাওয়া শর্ত নাই, কিন্তু আগে খেয়ে দিয়ে সহুরের নিয়ত থাকলে উত্তম হচ্ছে শেষখানে সহুর করা, শেষ দিকে। সে রাত 2টো 3টে দিয়ে করলো, আর রাতে 11টায় 10টায় খেয়ে শুয়ে গেল, আর ওটাকে সহুর নিয়ত করলো, অনুত্তম, জায়েজ আছে। কিছু না খেলেও জায়েজ আছে। কেউ যদি মনে করে যে আমি কিছু খাবো না, এমনি আমি রোজা রাখবো, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, তবে শক্তিশালী থাকা ভালো। জি, আমার দ্বিতীয় প্রশ্ন অলরেডি আপনি অ্যান্সার দিয়ে দিয়েছেন, তারপর আমি একটু অ্যাড করতে চাই। সেটা হলো যে রমজান মাসে এরকম নামাজের ব্যাপারে ওই যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা, যে নামাজটা হবে না, সেই সময় আপনি আজকের মতো অত মানে বিস্তারিত বলেন নাই। তো ঠিক আমি আপনাকে সবসময় ফলো করি, তো আমি নিজেও নামাজ পড়ি না, ঈদের জুম্মার নামাজও পড়ি না, এবং আমি আরো কয়েকটা দিনই ভাইকে বলছি। তো আজকে তো আপনি বললেন যে 50-এর নিচে হইলে নামাজ পড়াটা আপনি শ্রেয় মনে করেন। তা আমি যাদের বলছি যারা পড়ে না, ইভেন আমিও পড়ি না, তাহলে কি আমি এই জন্য গুনাহগার হব? আমি যখন রমজান মাসে সংক্ষেপে বলেছিলাম, তখন কারফিউ ছিল, লকডাউন ছিল, তখন এমনি যাওয়াতে বাধা নিষেধ ছিল, কথা বুঝতে পেরেছেন? সুতরাং তখন বলেছি যে বাসাতে পড়ুন। এখন যেখানে আমাদের সামনে কারফিউ নেই, হ্যাঁ, বাধা নিষেধ নেই, মসজিদ যেতে অনুমতি আছে, তারপরে দুনিয়ার কাজকর্ম সারাদিন করে বেড়াচ্ছেন, তো মসজিদে কেন যাবেন না, যান। আর সোশ্যাল ডিস্টেন্সটা শুধু বাধা যেন না হয় আপনার জামাতে যেতে, সেখানে যেমন বললাম, আর আশা করি আমার যুক্তিটা বুঝতে পেরেছেন, সেখানে একটা অজেব ছুটে আর একটা অজেব আদায় হচ্ছে। আর বাড়িতে থাকলে আপনার জামাতের অজেবটা ছুটে যাচ্ছে, সুতরাং আপনি ঘাটতি তো হচ্ছে, বাকিটা আল্লাহ মাফ করবেন, কারণ আমরা স্বেচ্ছায় করছি না, সব করে করছি না।
এই পরিস্থিতিতে করছি। আল্লাহ যেন মাফ করেন এবং আল্লাহ যেন এই বালা মুসিবত তাড়াতাড়ি উঠিয়ে নেন। জি ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মাহমুদা আরিফ, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে নামাজ পড়ার সময় মহিলাদের মাথা থেকে একদম পা পর্যন্ত ঢেকে নামাজ পড়তে হবে, শুধু হয়তো বা ফেস আর হাতের কবজি থেকে এতটুকু বের করা যাবে। বাট আমি একটু জানতে চাচ্ছিলাম যে পায়ের পাতাটা, যে মানে পায়ের গোড়ালির যে হাড্ডিটা, এটা আমি জানি যে ওই পর্যন্ত ঢাকা লাগবে, বাট পায়ের পাতাটা আমরা বের করে নামাজ পড়তে পারবো কিনা, মানে সেই ক্ষেত্রে আমাদের মোজা পরে নামাজ পড়াটাই জরুরি কিনা? না, মোজা পরে নামাজ পড়া মহিলাদের জরুরি নয়। যদি বিষয়টি ইখতিলাফ আছে, কিছু কিছু উলামারা এই ক্ষেত্রে কঠোর ফতোয়া দিয়েছেন যে পায়ের পাতা পর্যন্ত ঢাকতে হবে, কিন্তু এর কোনো অকাট্য শক্ত দলিল নেই। যদি পায়ের অপর ভাগ মানে এত নিচে থেকে আছে, আপনার কাপড় আছে টাকনার নিচে, যাতে করে পায়ের অপর ভাগ ঢেকে যাচ্ছে, তাহলে অসুবিধা নাই ইনশাআল্লাহ। এক কথায় মোজা পরা শর্ত নয় বা পায়ের তলা ঢাকা শর্ত নয় বা জরুরি নয় মহিলাদের জন্য। জি জি, আমার আর এটা কষ্টকর বটে, 5 ওয়াক্ত 5 বার করে মোজা পড়বে, না না এত দিন কঠিন নয়। ইন্না দীনা ইউসরুন, দিন সহজ। যেখানে আমাদের কাছে অকাট্য কোনো দলিল নাই, তো এমন কোনো ফতোয়া দেওয়া উচিত নয়। জি, আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি আপনার আলোচনার ভিত্তিতে আমি আসলে কোশ্চেনটা করছি যে আমরা আল্লাহর জন্যই নামাজ পড়ি, আল্লাহর সন্তুষ্টির জন্য, বা আমাদের যেটা ফরজ বিধান আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন সেজন্য নামাজ পড়ি। বাট অনেক সময় হয় না যে আমরা কিন্তু মনে চিন্তা করি যে না, আমি নামাজ পড়লে, রোজা করলে, আল্লাহর পথে থাকলেই আমার জীবনটা সুন্দর হবে বা ভালো হবে বা কল্যাণ হবে। বা অনেক সময় দেখা যায় নামাজে রক্ত হয়ে গেছে, সেটা নামাজটা আমি পরে পড়লেও পারি যদি আমার বাহিরে যাওয়ার চিন্তা থাকে, বাট আমি চিন্তা করতেছি না, আমি নামাজ না পড়ে বাহিরে গেলে হয়তো বা আমার একটা বিপদ আপদ হতে পারে। তো এই যে এইটা কি, এই যে আমি চিন্তাটা করছি যে আমি নামাজ না পড়ে গেলে আমার বাহিরে গেলে একটা বিপদ আপদ হতে পারে, এটা কি আবার তাওহীদের পরিপন্থী হয় কিনা? জি জি জি, ঠিক বলছেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, আর এই প্রশ্নটা নিয়ে আলোচনা ওলামারা করেছেন বড় বড় আলেমরা। যে কোনো ইবাদত বন্দেগীতে মুখ্য উদ্দেশ্য আখিরাত হইতে হবে, আল্লাহর সন্তুষ্টি আর পরকালের মুক্তি হইতে হবে। তার সাথে পার্থিব লাভ যদি ইনক্লুড করেন, শামিল করেন, যে পার্থিব দিক থেকে আল্লাহ যেন আমাকে আমার ইবাদত বন্দেগী এবং নেক আমলের মাধ্যমে সুখে রাখেন, তো কোনো দোষণীয় নাই। কিন্তু আখিরাতের বিষয়টা যদি হালকা হয়ে যায়, ওই দিকে অত মন যাচ্ছে না, কিন্তু শুধু ভয় পাচ্ছেন যে কি জানি নামাজ পড়তে দেরি করলে কি জানি কোন বালা মুসিবত চলে আসে, যদি নামাজ পড়ি তো আমার দুনিয়ার বরকত হবে, ছেলে মেয়েতে বরকত হবে, নামাজ পড়ি তাহলে আমার রুজি রোজগারে বরকত হবে ইত্যাদি। যদি এইরকম করেন তো এটা ইখলাস পরিপন্থী, এতে নেকি কমে যাবে। নামাজটা হয়ে যাবে কারণ আল্লাহর জন্যই নামাজ পড়ছেন, আর সেটাও আল্লাহর কাছে, এই দুনিয়ার কল্যাণটাও আল্লাহর কাছে আশা করছেন, গায়রুল্লাহর কাছে নয়, অন্য কারো কাছে না। সুতরাং নামাজটা তো হয়ে যাবে, কিন্তু নামাজের সওয়াব কমে যাবে, কারণ তাতে আপনার ইখলাসে ত্রুটি আছে। ইখলাস নেই নয়, ইখলাস আছে, কিন্তু ইখলাসের নিষ্ঠাতে ত্রুটি আছে। সুতরাং মুখ্য উদ্দেশ্য হইতে হবে আখিরাত, পরকাল, আল্লাহর সন্তুষ্টি, আর তার সাথে সাথে আল্লাহ দুনিয়াও যেন আমার ভালো করে। যেমন আল্লাহ শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। ব্রাদার কামরুজ্জামান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। শেখ, আমার প্রশ্ন দুইটা রিলেটেডই। যেটা প্রথম যে প্রশ্ন, দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যেটা নিয়তের ব্যাপারে বলছিলেন, সেখানে একটা কথা বলছেন যে মুশরিক মুসলিম। প্রশ্নটা আমার এখানে, মুশরিক মুসলিম কিভাবে হয়, আমি এটা ক্লিয়ার না। জি হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লিয়ার করা দরকার। যারা ওইখানে বলেছি এই অর্থে যে মুশরিক কোনোদিন মুসলিম হয় না সত্যিকার অর্থে, হয় মুশরিক থাকবে না মুসলিম থাকবে, ঠিক। কিন্তু এই অর্থে বলেছি যে জন্মসূত্রে মুসলিম, হ্যাঁ, কিন্তু বড় হওয়ার পরে শিরকি আকীদার কারণে সুস্পষ্ট, তার জন্য অস্পষ্ট না, তারপরে তার কাছে দাওয়াত পৌঁছে গেছে, তারপরে সে দাওয়াতকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, বরং উল্টো আরো গালাগালি করেছে, তাহলে তাদের কাছে কোনো অজুহাত নেই যে আমরা জানতে পারিনি কিন্তু তাওহীদ। তো তাদেরকে বুঝাতে চেয়েছি যে যারা
মুসলিম হওয়া সত্ত্বেও বড় বড় শিরকে লিপ্ত, যেমন মাজার পূজায় লিপ্ত, ওয়াহদাতুল ওজুদের আকীদা বিশ্বাসী, হুলুলের আকীদা বিশ্বাসী, আল্লাহ সর্বত্র বিরাজমান আকীদা বিশ্বাসী, তারা জন্মসূত্রে মুসলিম, তাদেরকে অমুসলিম তো বলা যাবে না, কিন্তু মুশরিক। সেটা শিরককারী বলেন আর মুশরিক বলেন একই কথা। কিছু কিছু আলেমরা, আমিও সতর্কতার সাথে বলি, কখনো কখনো বলি, খুব কমই বলি মুশরিক কথাটি, কিন্তু শিরককারী, তার কাজটা শিরক, কিন্তু সে মুশরিক নয়। সে আল্লাহর কাছে কি হয়ে উঠবে? মুসলিম হয়ে উঠবে? যে ব্যক্তি কবরে সিজদা করে গেছে সে কি মুসলিম হয়ে উঠবে আল্লাহর কাছে? না, কোনোদিন মুসলিম হয়ে উঠবে না, মুশরিক হয়ে উঠবে। জি জি, জাযাকাল্লাহ খায়ের। কামরুজ্জামান ভাই বলছেন মনে হয় আরেকটা প্রশ্ন আছে। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন স্বামী, আপনি প্রশ্ন করুন। ইনশাআল্লাহ এবার প্রশ্ন করবেন আলতাফ হোসেন। আমি প্রশ্ন করতেছি স্বামী। জি, মতিউর রহমান ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আটলান্টা জর্জিয়াতে বলছি, মোহাম্মদ ইকবাল মামুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা পেয়েছি যে শেখ করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। জি, যদি একটা মানুষ বুঝলো আল্লাহ তাকে তৌহিদের জ্ঞান দান করছে, পরে শিরক করে মারা গেলে না, কথা মারা গেলে, কিন্তু জীবিত থাকা অবস্থায়, জি জীবিত অবস্থায় যদি সে তওবা করলো, তাহলে তো যে আমলটা বরবাদ হয়ে গেল, আল্লাহর অশেষ মেহেরবানিতে সে আমলটা তো ফেরত আসে, বা ইনশাআল্লাহ আশা করা যে ফিরে আসবে। কারণ কোরআনের সূরা ফুরকানে যে আয়াত রয়েছে, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলিকে নেকিতে আল্লাহ রূপান্তরিত করে দেবেন। সুতরাং বলা যেতে পারে যে তাদের ওই নেকিগুলি ফিরে আসবে হয়তো। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। এটা রিলেটেড একটা হলো যে অনেকে বলে যে লোকটা মারা গেছে অথবা লোকটা শিরক করছে, সে জানতো না, তার সে জাহেল এই ব্যাপারে, এইটা কি একটা অজুহাত? এটা জানতো কি জানতো না এটা আমরা নিশ্চিত বলতে পারবো, এটা আল্লাহ বলতে পারবেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগে এমন কোন মুসলিম আছে যার কাছে তাওহীদের দাওয়াত পৌঁছেনি? বরং কোন অমুসলিম পৃথিবীতে নেই যার কাছে ইসলাম সম্পর্কে কিছু পৌঁছেনি। অবশ্য পৌঁছেছে, কিন্তু অ্যাভয়েড করেছে। জি হ্যাঁ। সুতরাং বর্তমান তো এমন একটা অবস্থা যে পৃথিবী হাতের মুঠে মানুষের। সুতরাং কোন অমুসলিম বলতে পারবে না যে ইসলামের নামটাই শুনিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনিনি, কোরআনের নাম শুনিনি, এ কথা বলতে পারবে না। তাহলে একজন মুসলিম কি করে বলবে যে আমি নামাজের কথা শুনিনি, অথবা কবর মাজার যে পূজা, যে শিরক, কবর মাজার সেজদা করা শিরকের কথা শুনিনি? কোন মুসলিম বলতে পারবে? বরং বলবে যে শুনেছি, কিন্তু বলেছি যে তারা ওয়াহাবি। জি শেখ, আমার একটা আকীদাগত প্রশ্ন, এটা রিলেটেড, যে আমরা সূরা নিসার 60 নম্বর আয়াতে যে ওখানে আল্লাহ পাক বলতেছেন যে কিছু মানুষ আছে তারা মনে করে তাদের ঈমান আছে, কিন্তু তারা তাগুতের দিকে, বিচার ফয়সালার দিকে যায়। এবং আমাদের দেশে যে লয়ার আছে ইন্দো পাক সাবকন্টিনেন্টে, তারা তো দুনিয়াবি সেকুলার এডুকেশনে, এরা তো আল্লাহর আইন বা বিধানের এরা লয়ার না। তো আমরা দুই পার্টি যারা আমরা বিচার জন্য যাচ্ছি, যাদের কাছে যাচ্ছি, এই যে তাগুতি সিস্টেমটা যে কাজ করতেছে, আমরা কিভাবে এটাকে মূল্যায়ন করব আখিরাতের কল্যাণের জন্য? জি জি জি, ওলামারা বলেছেন যে বর্তমান মানব রচিত বিধান দিয়ে যেসব আদালতে ফয়সালা হচ্ছে, সেসব আদালতের শরণাপন্ন হবেন না, জায়েজ নাই যাওয়া সেখানে বিচার নেওয়ার জন্য। কিন্তু যদি নিরুপায় হন যে না গেলে সমাধান হচ্ছে না, আপনার এমন একটি সমস্যা, কেস কারো সাথে, যে আদালতের দ্বারস্থ না হলে আপনি আপনার অধিকার ফিরিয়ে পাবেন না, তো এই ক্ষেত্রে আপনি মুজতার মানে নিরুপায়। তো নিরুপায়ের জন্য হারাম জায়েজ। যেমন একজন মানুষ না খেয়ে মরে যাওয়ার আশঙ্কা থাকলে শুকরের গোশত আল্লাহ হালাল করেছেন, ইল্লা মাদতুরির তুমি এলেই, মৃত জীবজন্তুকে তার জন্য হালাল করেছেন, ঠিক তেমনি ওর জন্য জায়েজ। কিন্তু কোন একটা সমস্যা হলো আর আমরা ছুটলাম এই আদালতে কেস করতে, না না না, মোটেই যাবো না। যথাসাধ্য আমরা এটা সমাজে সেরে নেওয়ার চেষ্টা করব, বা নিজেদের মধ্যে সেরে নেওয়ার চেষ্টা করব, কোন আলেমকে দিয়ে সেরে নেওয়ার চেষ্টা করব, শরীয়ত সম্মত এখানে সমাধান। দুই পক্ষ যেহেতু মুসলিম, দুজনে রাজি হবো। কিন্তু যদি অমুসলিমের সাথে আপনার দ্বন্দ্ব কোনো অমুসলিমের সাথে, তা আপনি কোর্টের দ্বারস্থ না হলে তো উপায় নাই। সুতরাং জায়েজ, সেখানে আপনার ন্যায্য অধিকার আদায় করার জন্য জায়েজ আছে। জি জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে অনেক সময় হয়ে গেল, সর্বশেষ প্রশ্ন আজকে নিচ্ছি ইনশাআল্লাহ। আর বাকি যাদের প্রশ্ন রয়ে গেল আমরা চেষ্টা করবো আল্লাহ যদি বাঁচায় রাখেন নেক্সট উইকে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য। এখন প্রশ্ন করবেন আলতাফ হোসেন
আজকে শেষ প্রশ্ন ইনশাআল্লাহ। জি আলতাফ হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আপনার নেটের প্রবলেম হচ্ছে, আপনি রিপিট করেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আলতাফ হোসেন ভাই, আমার প্রশ্ন, জি জি দেখছি ওখানে এক শাইখকে দেখলাম ডান হাতে পানি নিয়ে অর্ধেক মুখে দেয়, অর্ধেক নাকে দিয়ে নাকটা চিপে মারে। এরপরে দেখলাম উনি দুই হাত টেনে পিছনে নিয়ে আবার ওই হাত না ছেড়ে সামনে এনে দুই আঙ্গুল দিয়ে পুরো কানের ভিতরে পরিষ্কার করে বলো যে এইভাবে সহি উযু হয়। আমি একটা ভিডিও দেখছি আপনার, যেখানে আপনি বলছেন যে দুই আঙ্গুল জাস্ট কানের ভিতরে ঢুকিয়ে দিলেই হবে। তো এই ব্যাপারে একটু জানতে চাই যে উযু করার ক্ষেত্রে আমরা সাধারণত কোন পদ্ধতি গ্রহণ করতে পারি? উনি তো যেটা বলেছেন ওটা ঠিক বলেছেন, আর আমি এরকম বলি না, ভুল বুঝেছেন। কানে আঙ্গুল ঢুকিয়ে দিলাম, কানে আঙ্গুল আপনার এই যে বৃদ্ধার পাশে তর্জনী ঢুকিয়ে দিয়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাহির ভাগের উপর ঘুরাইতে হবে, কিন্তু কান ঘোছড়াইতে হবে। কানে যে এরকম করেন এদিক ওদিক কানের ভিতরে, এইটা ঠিক না, এগুলো বাড়াবাড়ি। বলুন হালাকাল মুতানাত্তিউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়েছে। কানের ভিতরে এই করবেন, এদিক সেদিক গোটাটা কানের ভিতরে করা নেই, কিন্তু কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বাহির দিয়ে ঘুরাইতে হবে, বাহিরের দিকে বৃদ্ধা আঙ্গুলি ঘুরাইতে হবে, এটা ঠিক আছে। আর মাথার মাসে করার পরে অবশিষ্ট যে আঙ্গুলে পানি আছে সেটা দিয়ে কানের মাসে, আলাদা করে পানি নেবেন না, এটাই ঠিক। আর তারপরে কুলি আর নাক একসাথে, কিছুটা পানি মুখে দিলেন, কিছুটা নাকে দিলেন, আর তারপরে নাক চিপানে নাক ঝাড়বেন। আর নাক ঝাড়া মানে যে খুব বেশি করে পানি দিতে হবে আলাদা করে, না না, আলাদা করাটা দুর্বল মত। বরং কুলি আর নাকে পানি দেওয়া, মুখে পানি দেওয়া, নাকে পানি দেওয়া একবারই হবে। আর তারপরে নাক পরিষ্কার করবেন আর কুলি করে ফেলবেন। আমাদের দেশের মানুষ আসলে গারগারা কুলি করা, গারগারা মানে মনে করে যে একবারে হলক পর্যন্ত পানি দিয়ে করতে হবে। হ্যাঁ না, এগুলো বাড়াবাড়ি আছে, এগুলো বাড়াবাড়ি। জি, তো উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, আর আমি ওর বিপরীত কোনো বলিনি, আপনি হয়তো বুঝতে ভুল করেছেন। শেখ, তো ইনশাআল্লাহ দোয়া করে শেষ করে দেন আজকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার কল্যাণ করেন। যেসব ভাই বোনেরা আজকে অংশ নিয়েছে, আল্লাহ রাব্বুল তাদেরকে যেন বিশুদ্ধ শরীয়ত সম্মত ইলম হাসিলের তৌফিক দান করেন, আর সহি আমলের তৌফিক দান করেন, শিরক বিদআত মুক্ত আমলের তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাহ ভিত্তিক আল্লাহ রাব্বুল আমল করার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন হালাল রুজিতে বরকত দান করেন, হারাম জীবন যাপন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সার্বিক জীবনে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, আল্লাহ ভীরুতা দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারীকে যেন মানব জাতির উপর থেকে, আর বিশেষ করে মুসলিম উম্মাহর উপর থেকে আল্লাহ যেন উঠিয়ে নেন, এবং আমাদের জীবন যাপনকে যেন আল্লাহ স্বাভাবিক বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান।